যারা আছেন যদি ধরতে না পারেন, গ্রামার ক্লাসে ভোকাল দিতেছেন তাদের লাগবে না, কিন্তু পুরান যারা আছেন সবাই এটার হোমওয়ার্ক দিয়ে দিবেন, আপনি আমার ইয়ে হিসেবে দিবেন, সামারি হিসেবে দিবেন। তারপরে হলো আহ 23 নম্বরটা, এটা হলো একবার করছেন আরেকবার করবেন। 23 নম্বরটা এই দুইটা। তারপরে হলো অ্যাডভান্টেজ অফ পাবলিক ট্রান্সপোর্ট, এই তিনটা। এই তিনটা লিখা আপনি আমার দিবেন, বা খাতার ভিতরে আলাদা করে লিখে আপনি আমারে আমাদের গ্রুপে দিবেন, ঠিক আছে? এই সামারি গুলা এই 31 পেজের এগুলো একটু শিখে তারপরে ওটার ভিতরে আমরা ঢুকবো না, ঠিক আছে? ওটা শুধু সামারি করা আর ডিটেলসে পড়া। এই তিনটার সামারি আমারে দিবেন সবাই। আচ্ছা, তো আজকে আমরা এই যে হোয়াট ডিস্ট্রয় দ্য সিভিলাইজেশন অফ ইস্টার আইল্যান্ড, এটা আমরা একটু পড়ি। এটা ডিটেলসে পড়বো। অনেকদিন পর ধরছি যেহেতু আমরা সেকেন্ড নেচার আজকে না ধরি। সেকেন্ড নেচার পড়াবো পড়াবো করে অনেকদিন হয় নাই পড়ানো। তো পড়ানো যায় কিন্তু না বুঝলে তো সমস্যা। আচ্ছা, আমরা ইয়া পড়ছিলাম গ্রামার। গ্রামার ধরে পড়ছিলাম যে প্রত্যেকটা সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, মেইন পার্ট আর কি এক্সট্রা পার্ট, তাই না? মেইন পার্ট আর এক্সট্রা পার্ট। মেইন পার্ট হলো সাবজেক্ট বা অবজেক্ট, এক্সট্রা পার্ট হলো অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, রিলেটিভ, পাংচুয়েশন, তাই না? আজকে কি নেটওয়ার্কের সমস্যা আপনাদের অনেকের? তাই তো মনে হইতেছে। স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি ভাইয়া আমি। আপনাদের যদি না আসে তাহলে আপনারা একটা কাজ করেন, আপডেট দিয়ে নেন, আপডেট দিয়ে নেন। আপডেট দিয়ে। আচ্ছা, তাহলে আমরা এখানে সবাই খেয়াল করি, আমরা সামারি শুরু করি। সামারি মানে হলো একটা প্যারার মেইন থিমটা কি, তাই তো? একটা প্যারার মেইন থিমটা কি? তাহলে আমরা মেইন থিম খুঁজলে আমরা শুধু কোন পার্টটা ধরবো? মেইন পার্ট আর এক্সট্রা পার্ট তো দুইটা প্রত্যেকটা সেন্টেন্সে ভাগ করে, তাহলে এক্সট্রা পার্ট গুলো তো বাদ দিব। আমরা ধরবো শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্টের মেইন পার্টটা ধরে দেবো আমরা। সাবজেক্ট বা অবজেক্ট ধরবো আর হলো পজিটিভ ডিভাইস ধরবো। সাবজেক্ট বা অবজেক্ট। কি শুরু করছে সবাই? স্ক্রিন দেখা যায় না ভাই? জি স্যার, দেখা যায় স্যার। দেখা কিন্তু নজর করে। আচ্ছা, the good news is that ওটা তো আছে স্ক্রিনে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার নিজেরও আসতেছে না স্ক্রিন। দাঁড়ান তো দেখে নি ইয়ে আছে কিনা, আপডেট চাইছে কিনা। স্যার আপনার একটা আপডেট চাই, একবার আপডেট। আপনাদের এটা চাইছে? সেই প্রথম থেকে আজ পর্যন্ত একবার আপডেট দেওয়া হচ্ছে। আপনারটা অটো ইয়ে করা, অটোমেটিক আপডেট নিয়ে নেয়। স্যার অনেকে গুলা ঘুরেছে, অনেকে গুলা ঘুরতেছে। নেটওয়ার্ক ঘুরতেছে। আচ্ছা, একটা মিনিট।
সিঙ্গুলার যাবে, প্লুরালের সাথে প্লুরাল যাবে। আর সাবজেক্ট বা অবজেক্টের আমরা মিনিং করব কিভাবে? অ্যাক্টিভ সেন্টেন্সে হোক এটা রিলেটিভ বা মেইন সেন্টেন্স, একইভাবে মিনিং করবেন। সাবজেক্টে কে দিয়া, ভার্বে কি করে, অবজেক্টে কাকে দিয়ে কোশ্চেন করবেন। আর যদি মুখস্থ ভার্ব থাকে, সাবজেক্টে কে, অবজেক্টে কি বা কেমন দিয়ে কোশ্চেন করবেন। আর যদি প্যাসিভ হয়, সাবজেক্টে কাকে দিয়ে কোশ্চেন করবেন, ভার্বে কি করা হয় এটা দিয়ে কোশ্চেন করবেন, তাহলেই হবে। আচ্ছা, তো আমরা এখানে মেন পার্টটা ধরি। শুধু এই প্যারাটা আমি একটু সামারি করে নিই, ঠিক আছে? সামারি করে তারপরে ডিটেলসে করতেছি। এটা এই প্যারাটা শুধু, এই যে এটাই প্যারা, নাম্বারিং করে নিন। ফার্স্টে প্যাসেজটার ইয়াটা পড়েন। হোয়াট ডিস্ট্রয়েড দ্য সিভিলাইজেশন অফ ইস্টার আইল্যান্ড? হোয়াট ডিস্ট্রয়েড দ্য সিভিলাইজেশন অফ ইস্টার আইল্যান্ড? বলেন এটা সেন্টেন্সের মেইন পার্ট কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্ট। একটা সেন্টেন্সের মেইন পার্ট হলো সাবজেক্ট বা অবজেক্ট। সিরিয়াল হলো গিয়া নরমালি সাবজেক্ট বা অবজেক্টের। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট হলো আমাদের সেন্টেন্সের মানে একটা সিকোয়েন্স, তাই তো? নর্মাল একটা ফর্মাল সেন্টেন্সের সিকোয়েন্স। কিন্তু যখন সেন্টেন্সের সিকোয়েন্সটা উল্টা হবে, যেমন ভার্ব সাবজেক্ট, ভার্ব আগে চলে আসবে সেন্টেন্সের, ঠিক আছে? ভার্ব সাবজেক্টের আগে চলে আসলে তখন এটা হলো কোশ্চেন। অ্যাবনর্মাল সেন্টেন্স মানে কি? এটা একটা কোশ্চেন। নাউন ক্লজ আমি এটা খুব ভালো করে বুঝিয়েছিলাম, আবার পড়াবো কদিন পরে। আচ্ছা, তাহলে আমাদের এই যে এটা হোয়াট ডিস্ট্রয়েড দ্য সিভিলাইজেশন অফ ইসরায়েল, যেহেতু কোশ্চেন মার্ক আছে, তাহলে আপনি বুঝে নিয়ে নেই এই সেন্টেন্সটার ভিতরে ডিফারেন্সটা কি। নর্মাল একটা সেন্টেন্স সাবজেক্ট বা অবজেক্ট থাকে, এখানে ভার্বটা আগে, এখানে ভার্বটা আগে। হোয়াট ডিস্ট্রয়েড দ্য সিভিলাইজেশন অফ ইসরায়েল, ডিস্ট্রয়েডটা শুনে দিছে। এখানে ডু টানার কথা ছিল, ঠিক আছে? এটা নাউন ক্লোজের একটা পার্ট। তো কোশ্চেন প্যাটার্নের এগুলো আমাদের আমার বোঝার দরকার নেই, আমরা নর্মালি ফর্মাল প্যাটার্নগুলো বুঝলেই হবে। আচ্ছা, তাহলে আপনারা কোশ্চেনগুলো করতে পারবেন। তাহলে হোয়াট ডিস্ট্রয়েড, কোন জিনিসটা কি করছে? ধ্বংস করছে। কোন জিনিসটা ধ্বংস করছে? দ্য সিভিলাইজেশন অফ ইস্টার আইল্যান্ড, সভ্যতা, ইস্টার আইল্যান্ডের যে সভ্যতা, এটা কোন জিনিসটা ধ্বংস করছে, কিসে ধ্বংস করছে? তাহলে একটা সভ্যতা ধ্বংস হয়ে গেছে, প্যাসেজের ভিতরে এটা নিয়ে বলছে না? তাহলে আমাদের ফোকাসটা রাখা লাগবে পুরোপুরি যেটা, যে একটা সভ্যতা কেমনে ধ্বংস হয়েছে এটা নিয়ে পুরো প্যাসেজটা বলা থাকবে। বুঝছি সবাই? জি জি। ভাই বুঝছি। তাহলে আমাদের এইটা টার্গেট রাখবেন, এটা আপনি টার্গেট রাখবেন। আচ্ছা, এই টার্গেট রেখে আপনি নর্মালি পড়া ধরবেন প্রত্যেকটা কথা, যে ধ্বংস হয়ে গেছে, একটা সভ্যতা ধ্বংস হয়ে গেছে, এই চিন্তা ভাবনা করে পড়লে প্রত্যেকটা লাইন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তো এখানে আছে শুরু থেকে প্রথম প্যাসেজটা, এই প্যারাটা আমরা সামারি করি ফার্স্ট একটু। আচ্ছা, সামারি করতে গেলে আমরা শুধু সাবজেক্ট বা অবজেক্ট গুলো দিয়ে দেবো। প্যারা সামারি করবো কি দিয়া? শুধু সাবজেক্ট বা অবজেক্ট দিয়া। সাবজেক্ট হলো কি আমাদের ইস্টার আইল্যান্ড, ভার্ব কে ইজ, অবজেক্ট হলো কি আমাদের হোম, ইস্টার আইল্যান্ড ইজ হোম। এই ফুল স্টপে চলে আসেন। আফটার দিস রিমোট প্যাসিফিক আইল্যান্ড, প্যাসিফিক আইল্যান্ড সাবজেক্ট, ওয়াজ সেটেল হলো গিয়ে ভার্ব। যদিও প্যাসিভে অবজেক্ট লাগে না, তারপর আমরা যদি ইয়া পাই, বাই প্রিপোজিশন পাই প্যাসিভে, তাহলে আমরা এটাকে টান দিয়ে অবজেক্ট ধরে নিব। ইটস সাবজেক্ট রিমেইন ভার্ব আইসোলেটেড অবজেক্ট। অল দ্য এনার্জি, ঠিক আছে? অল দ্য এনার্জি আমরা কি ধরবো? শুধু মেইন পার্টগুলো, তাই না? প্যাটার মেইন পার্টগুলো একসাথে করলেই পাই দেবো। আচ্ছা, অল দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস, এনার্জি অ্যান্ড রিসোর্সেস ভার্ব হলো কোনটা? কেম, সাবজেক্ট ভার্ব। আচ্ছা, তারপরে ইয়েট, ওয়েন হলো কন্ডিশনাল, ডাস এক্সপ্লোরার সাবজেক্ট, কোনটা? এক্সপ্লোরার হলো কি আমাদের সাবজেক্ট, ভার্ব হলো ল্যান্ডেড। দে সাবজেক্ট, মিট হলো ভার্ব, স্টোনেস কালচার হলো কি আমাদের অবজেক্ট। এটা এর আগে একবার পড়াইছি, আবার পড়ি, মানে প্রসেসটা মাথায় রাখলে হবো। পারা জিনিস দিয়ে বারবার করলে প্রসেসটা খুব ভালো মতো মাথায় আসে। খেয়াল করে দেখেন, আমরা স্কুল কলেজে অ্যাপ্লিকেশনে যখন নিয়ম শিখছি, অল্প কিছু সিলেবাসে থাকতো, ওগুলারে বারবার রিভিশন দিতাম, লিখতাম, বারবার লিখতাম, ঠিক আছে? তো এই কারণে আমাদের খুব ভালো মনে আছে ওই ফরম্যাট গুলা। আর এখন যা শিখি সকালে শিখলে বিকালে ভুলে যায়, কারণ কি আমরা সবসময় নতুন নতুন জিনিস খুঁজি, একবার একটা জিনিস পড়লে সেকেন্ড টাইম এটা পড়তে মন চায় না, এটাই আমাদের সমস্যা। আচ্ছা, তাহলে যে স্টোরি অফ সিল্ক রোডের যে বইটা আছে না 750 পেজের, ওটা আমি 5 বার পড়ছি। আচ্ছা, সাবজেক্ট হলো গিয়ে মুয়াই, ওয়ার কার্ভ হলো কি আপনার ভার্ব, দেন হলো হয়েছে ডিভাইস ট্রান্সপোর্টেড ভার্ব, প্যাসিভ সেন্টেন্স, তাই না? একদম সোজা চলে আসবেন সেন্টেন্সের শেষ মাথায়। আইডেন্টিটি অফ থাকলে সাথে ধরে নেবেন নাউনটা, এটা হলো সাবজেক্ট, ওয়াজ ভার্ব, ইন ডাউট হলো আপনার অবজেক্ট। আচ্ছা, থর সাবজেক্ট,
স্ট্যাচু সাবজেক্ট, হ্যাড বিন ক্রিয়েটেড হলো গিয়ে ভার্ব, ক্রিয়েইং ক্যাপিটাল হলো গিয়ে আমাদের অবজেক্ট। তারপরে সুইচ অথর, এই লোকটা অনেক ইয়া, এর বইটা একটা কয়টা বই আমার কাছে আছে, পড়ছিলাম, সুন্দর জোস বই লিখে। আচ্ছা, এস টেনিকেন সাবজেক্ট, বিলিভ হলো গিয়ে আমাদের ভার্ব, দে হলো গিয়ে আমাদের সাবজেক্ট, ওয়ার ওয়ার বিল্ড হলো গিয়ে আমাদের ভার্ব, সাবজেক্ট ভার্ব। কি দেখাইতেছি শুধু ভাই বলেন তো? ভার্ব। শুধু সাবজেক্ট অবজেক্ট দেখাই দিতেছি আমরা, কারণ কি কেন দেখাইতেছি? আইডেন্টিফাই। অবজেক্ট কোনটা? দ্য মই বিল্ডার্স হলো গিয়া অবজেক্ট। তো মই বিল্ডার সাবজেক্ট ধরলে পরেরটার আমরা সাবজেক্ট পাই না, দ্যাট মিনস মই বিল্ডার্স হলো গিয়ে আমাদের সাবজেক্ট, ওয়ার ভার্ব, পলিনেশিয়ান হলো গিয়ে আমাদের অবজেক্ট, তাই তো? আচ্ছা, লোকাল ফোকলোর সাবজেক্ট, মেইনটেন্স ভার্ব, স্ট্যাচু সাবজেক্ট, ওয়ার্ক ভার্ব, আল্লাহ তো না। আচ্ছা, তো এইগুলা আমরা যে সামারিটা টানবো, সামারি যে টানবো প্রত্যেকটা সেন্টেন্স, এখানে আমরা যা যা দাগ দিছি সেন্টেন্সের মেইন পার্ট নাকি এক্সট্রা পার্ট বলেন তো? মেইন পার্ট। মেইন পার্ট না এক্সট্রা পার্ট? মেইন পার্ট, ঠিক আছে। আমরা যা দাগ দিছি সব হলো একটা সেন্টেন্সের, একটা প্যাসেজের মেইন পার্ট, প্যাসেজের ফুল প্যাসেজের মেইন পার্ট। প্রত্যেকটা সেন্টেন্সের মেইন পার্ট মানে কি? প্রত্যেকটা সেন্টেন্সের মেইন পার্ট মানে কি? প্যাসেজটার মেইন পার্ট, তাই তো? জি। প্যাসেজটার মেইন পার্ট। আচ্ছা আচ্ছা, তাহলে এই মেইন পার্টগুলো যে আমরা দাগ দিচ্ছি, এই মেইন পার্টগুলো ধরে আমরা অ্যাডজাস্ট করলে একটা, আচ্ছা একটা সেন্টেন্সের মেইন পার্ট হলো সাবজেক্ট অবজেক্ট। এখন যদি ফুল প্যারাটার মেইন পার্টগুলোর একসাথে করেন, ফুল প্যারাটার, এখানে ফুল প্যারাটার সবগুলা সেন্টেন্সের মেইন পার্টগুলোর যদি একসাথে করি আমরা, একটাও যদি বানাই দেয়, এটাই তো সামারি প্যাসেজটা, তাই তো? তাহলে মিলানো যাবে। ইস্টার আইল্যান্ড ইজ হোম, দুই একটা সেন্টেন্স ঝামেলা করলে সেন্টেন্সটা আবার দেখবেন। ইস্টার আইল্যান্ড ইজ হোম, ইস্টার আইল্যান্ড হলো কি একটা প্লেস বা লোকেশন বুঝাইতেছে, হোম মানে একটা লোকেশন টাইপের বোঝায়, তো এটা একটা লোকেশন। আচ্ছা, আফটার একটা কন্ডিশন হিসেবে আসছে, প্যাসিফিক আইল্যান্ড ওয়াজ সেটেলড বাই পলিনেশিয়ান, প্যাসিফিক আইল্যান্ডটারে কি করছে? এটাতে সেটেল হয়েছে কারা? পলিনেশিয়ানরা। তার মানে নিজের মতো করে বুঝেন যে পলিনেশিয়ানরা এই প্যাসিফিক আইল্যান্ডে সেটেল হওয়ার পরে ইট রিমেইন্ড আইসোলেটেড, এটা আলাদা একটা জায়গা হয়ে গেছে। এই যে উপরের সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার সাথে মেইন কথাটার সাথে পরের সেন্টেন্সের মেইন কথাটা একসাথে করেন, যোগ করেন, এটা একটা জায়গা, এখানে কিছু লোক সেটেল হয়েছে, তাই তো? তার মানে আমরা বলি, এক কথা বলি, এক কথা যদি আসি আমরা, কয়েল নাই কয়েল? প্লেসে কিছু লোক সেটেল হয়েছে, কয়েল নাই কয়েল? হ্যাঁ, একটা প্লেসে একটা একটু জাতি একটু কয়েল দাও না সেটেল ভাই, হয়েছে, তাই তো? অল্প একটু দিলে হবে। এনার্জি অ্যান্ড রিসোর্সেসকে, এনার্জি আর রিসোর্স বিভিন্ন উৎস, শক্তি বিভিন্ন উৎস, এগুলো আসছে, এই কথার সাথে অ্যাডজাস্ট করেন, এই কথার সাথে এই কথাটা অ্যাডজাস্ট করেন। মোবাইল ধরিও এখানে না, অনেক বুঝছো লোক নি? কি করছে? আসছে, সেই জায়গায় কি হয়েছে? এনার্জি আর রিসোর্স আসছে, দ্যাট মিনস ওখানে আসার কারণে তাদের বাসস্থান গড়ে তুলছে। আচ্ছা, তারপরে ওয়েন, যখন, ডাচ এক্সপ্লোরার ল্যান্ডেড, ডাচ যে এক্সপ্লোরাররা গবেষকরা যখন ওখানে পৌঁছাইছে, ল্যান্ড করছে, দে মিট স্টোনেস কালচার, তারা একটা কালচারের সাথে পরিচয় লাভ করছে, তারা একটা কালচার খুঁজে পাইছে। আচ্ছা, তো এখান থেকে একটু আসেন, এখান থেকে একটু বলছে কি একটা জাতি একটা জায়গায় একটা লোকেশনে কি করছে? বসবাস শুরু করছে, সেটেল হয়েছে। পরে বলছে এখান থেকে যে এই ডাচ গবেষকরা সেখানে গিয়া এই জাতিটা, এই কালচারটা খুঁজে পেয়েছে, স্টোনেস কালচার, এটা এই এই কালচারটা খুঁজে পেয়েছে। দ্য মই ওয়ার কার্ভড, মই জিনিসটা কি? ডি যেহেতু দিছে, এই জিনিসটা ইউনিক না, দ্যাট মিনস উপরে বলা আছে, উপরে বলা আছে কোথায়? এই যে মই, মই হিউম্যান স্ট্যাচুর পাশে লেখা আছে, দুইটা আইফেন দিছে, দ্যাট মিনস এই মই হলো স্ট্যাচুর নিয়ে এক্সট্রা তথ্য। হিউম্যান স্ট্যাচু মানুষের মূর্তি, মানুষের মূর্তি। তো এখানে আমাদের আছে দ্য মই মানে স্ট্যাচু গুলা, মূর্তি গুলারে কি করা হয়েছে? খোদাই করা হয়েছে, দেন ট্রান্সপোর্টেড, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিছে। তাহলে এখানে আমরা এই দুইটা কথার সাথে অ্যাডজাস্ট যদি করি, যে ডাচ গবেষকরা সেখানে গেছে এবং তারা স্টোনেজ কালচার এবং এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হইতো, ভাইয়া কথা শোনা যাচ্ছে না। নেওয়া হয়তো। তারপরে বলছে যে মই বিল্ডারের যে আইডেন্টিটি,
যারা, কারা বিল্ডার, সেটার যে পরিচয় আইডেন্টিটি, এই আইডেন্টিটি কথা শোনা যায় না? কথা শোনা যায় এবার? মাঝে মাঝে ল্যাগ করে স্যার। এবার ক্লিয়ার? জি স্যার, এবার clear। আচ্ছা, দেন স্যার ট্রান্সপোর্ট, প্রতিবারই তাহলে বলে মোয়াই স্যার ওয়ার কার্ড, মোয়াই ওয়ার কার্ড, মোয়াইগুলা এই স্ট্যাচুগুলারে খোদাই করা হয়তো আর কি করা হইতো, এই জায়গা থেকে ট্রান্সপোর্ট করা হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিত। আচ্ছা, তাহলে এখানে আমরা এক কথা এটুকু আগে অ্যাডজাস্ট করে নিই। এখানে এক গ্রুপ লোক আইসা বসবাস করছে, এই জিনিসটা বহু বছর পর বিজ্ঞানীরা কি করছে, খুঁজা পাইছে। কি দিয়ে খুঁজা পাইলো? সেখানে কিছু মূর্তি পাইছে, মূর্তিগুলোরে খোদাই করা হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিত। The identity of Moai builder was in doubt. In doubt মানে জানতো না, unknown. In doubt মানে unknown. তাহলে এই যে মোয়াই বিল্ডারের যে আইডেন্টিটি, পরিচয়টা, কারা তৈরি করছে, সেটা একটা ডাউটের মধ্যে ছিল, এটা কেউ জানতো না। এখন থর নামের লোক কি করছে, ও চিন্তা করছে যে স্ট্যাচুস হ্যাড বিন ক্রিয়েটেড বাই প্রি ইনকা পিপল, স্ট্যাচুগুলা প্রি ইনকা লোকেরা তৈরি করছে, প্রি ইনকা লোকদের মাধ্যমে তৈরি হয়েছে। এক গ্রুপ বলতেছে, এই লোকটা বলতেছে প্রি ইনকা লোকেরা মেনলি কি করছে, এই হিউম্যান স্ট্যাচুগুলা তৈরি করছে। আবার এখানে আরেকটা লোক বলতেছে কি, আরেকটা লোক বলতেছে যে তারা বিশ্বাস করে যে দে ওয়ার বিল্ড বাই এক্সট্রাটেরিস্ট্রিয়াল, এক্সট্রাটেরিস্ট্রিয়ালদের মাধ্যমে তারা এগুলা কি হয়েছে, তৈরি হয়েছে। মডার্ন সায়েন্স হ্যাজ প্রুভড, মডার্ন সায়েন্স কি করছে, প্রুভ করছে যে মোয়াই বিল্ডার ওয়ার পলিনেশিয়ান, মোয়াই বিল্ডাররা কারা, পলিনেশিয়ানরা। দ্যাট মিনস আমরা এখান থেকে এই পর্যন্ত যা পাইলাম যে মোয়াই বিল্ডাররা কারা সেটা জানতো না, এটা নিয়ে এই লোক একটা বললো, এই লোক একটা বললো, এখানে মডার্ন সায়েন্স আবার একটা প্রুভ করলো। তার মানে এই যে মোয়াই মানে হিউম্যান স্ট্যাচুগুলা কারা তৈরি করছে এটা নিয়ে গবেষণা করছে না, এখানে কারা তৈরি করছে এই জিনিসটার পিছনে ছুটছে না। আচ্ছা, তারপরে লোকাল ফোকলোর মেনটেন্স স্ট্যাচুস ওয়ার্কড, স্ট্যাচুগুলো হাঁটতো, এটা আমারই বাদ দেন। তাহলে আমরা এই পুরো প্যারাটারে যদি সামারি করতে আসি, শুরু থেকে এখান থেকে এটুকু যদি আমরা পাই যে এখানে একটা পরিচয় দিচ্ছে যে একটা জাতি কি হয়েছে, স্যাটেল হয়েছে, সেটেলমেন্ট। হ্যাঁ, এই সেটেলমেন্টের যে ব্যাপারটা এখানে ওরা গবেষণা করতে এসে খুঁজা পাইছে, সেটেলমেন্টের ব্যাপারটা খুঁজা পাইছে। দ্যাট মিনস একটা জাতি ওরা গবেষণা করে খুঁজা পাইছে। এখন ওরা গবেষণা করতে গিয়া এই হিউম্যান স্ট্যাচু পাইছে। এই হিউম্যান স্ট্যাচুগুলা কারা বানাতো, কারা বানাইছে মেনলি, তারাই তো এখানে সেটেল হয়েছে। তো এই যে মানে ব্যাপারটা, এই যে অজানা জিনিসটা হিউম্যান স্ট্যাচুটা কারা তৈরি করছে, এইটা কেউ জানতো না। একজন বলছে প্রিয়াঙ্কা লোকেরা তৈরি করছে, একজন বলছে যে এক্সট্রাটেরিস্ট্রিয়াল দ্বারা তৈরি হয়েছে, মডার্ন সায়েন্স প্রুভ করছে এগুলো ছিল পলিনেশিয়ান। তাহলে ওভারঅল বলতে গেলে আমরা বলতে পারি যে একটা জাতি গবেষণা করে বের করার পরে এই জাতিটা কারা, ঠিক আছে, এইটা গবেষণা করছে ওরা কি দিয়া, মূর্তি দিয়া। তাহলে মূর্তির বিল্ডার কারা এটা নিয়ে তো মেন কথাটা বলছে এই পুরো প্যাসেজটার ভিতরে, মূর্তির বিল্ডার কারা এটা নিয়ে খুঁজছে না ওরা। তাহলে এই মূর্তির বিল্ডার কারা এটা নিয়ে রিসার্চ করছে কিনা বলেন? জি স্যার করেছে। হ্যাঁ, তাহলে আমরা শর্ট এক কথা লিখতে পারি যে আর রিসার্চ, এখানে পুরো রিসার্চ করছে, রিসার্চ কিসের উপরে, অন মোয়াই, মূর্তিগুলোর উপরে রিসার্চ করছে, আর রিসার্চ অন মোয়াই, সলিউশন পাইছে না পরে, মডার্ন সায়েন্স প্রুভ করছে যে এটা কারা, ঠিক আছে, অ্যান্ড ইটস সলিউশন, আর রিসার্চ অন মোয়াই অ্যান্ড ইটস সলিউশন। তাহলে এই প্যারাটার সামারিটা আমরা কি ধরে করছি, কি ধরে করছি বলেন? শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট ধরে। কথা শোনা যায় না? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, শুধু আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট ধরে কি করলাম, সামারি করলাম। তো আপনারা এভাবে, আমি প্রতিদিন আমি সামারি যে হোমওয়ার্কগুলো দিব এই সামারিগুলো আমার করে করে দিবেন সবাই, ঠিক আছে, সামারিতে দক্ষ হন, মক টেস্টে বসতে পারবেন। আচ্ছা, তো আমরা এটা এই প্যারাটা এবার ভাঙিয়ে পড়ি। প্রত্যেকটা সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, মেইন পার্ট আর কি এক্সট্রা পার্ট। মেইন পার্ট হলো আমাদের সাবজেক্ট বা অবজেক্ট, আর এক্সট্রা পার্ট হলো অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, রিলেটিভ, পাংচুয়েশন, তাই না? তাহলে আমরা মেইন পার্টটা ধরবো, দেন এক্সট্রা পার্টটা ধরবো, মেইন পার্টটারে মিনিং করবো, দেন এক্সট্রা পার্টটারে অ্যাডজাস্ট করবো। আচ্ছা, তো
Easter Island or Rapa Nui, as it is known locally, is home to several hundred ancient human statues in the Moai. আচ্ছা খেয়াল করি আমরা ইস্টার আইল্যান্ড বলেন সেখানে মেইন পার্ট সাবজেক্ট বা ওদের সাবজেক্টকে ইস্টার আইল্যান্ড ক্রিটিক্যাল রিডিং পড়েন ইস্টার আইল্যান্ড সাবজেক্ট ভাবকে is দুই কমার মধ্যে যা লিখে সব অতিরিক্ত তথ্য এটুকুরে পুরো বাদ দিয়া এখানে টপ পেলার দিয়ে আসেন ইজের উপর আমাদের ভার্ব তাই না সাবজেক্ট পেলাম ভার্ব পেলাম এবার অবজেক্ট অবজেক্ট কোনটা হোম সাবজেক্ট বা অবজেক্ট তাহলে আমরা সাবজেক্ট অবজেক্ট পেলাম এবার আমরা কি ধরবো সিঙ্গুলার প্লুরাল কি ধরবো singular plural. সিঙ্গুলার প্লুরাল ধরবেন দেন হলো আপনারা অ্যাক্টিভ প্যাসেজ ধরবেন এই মেইন পার্টটুকু মিনিং করে নেবেন আগে এই যে ভাবের দিকে তাকিয়ে বলেন এটা সিঙ্গুলার না প্লুরাল Singular. সিঙ্গুলার এটা অ্যাক্টিভ না প্যাসিভ এই ভার্বের দিকে Active. তাকিয়ে বলেন অ্যাক্টিভ Active. কেমনে বুঝবো আমরা ভার্বের দিকে তাকিয়ে দেখবো বি ভার্বের পরে একটা ভিত্রি আছে কিনা হ্যাভ ভার্বের পরে দুইটা ভিত্রি মডালের পরে দুই ভিত্রি আছে কিনা এখানে ভিত্রি বলে কিছু নাই দ্যাট মিনস এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ অ্যাক্টিভ তাই তো জি। আচ্ছা তাহলে ইস্টার আইল্যান্ড ইজ হোম ইস্টার আইল্যান্ড ইজ হোম এটা মিনিং করবেন কিভাবে বলেন দে আর হ্যান্ডসাম তারা হ্যান্ডসাম দে আর অনেস্ট তারা সৎ ইস্টার আইল্যান্ড ইজ হোম ইস্টার আইল্যান্ড হলো একটা হোম মানে যে আমরা মহল পড়ি না হোম ভেনু নিজস্ব একটা জায়গা নিজস্ব জায়গা ঠিক আছে একটা প্লেস এক কথা বলেন ইস্টার আইল্যান্ড একটা কি প্লেস এটা একটা প্লেস মেইন পার্ট গেছে সেমিস্টার এবার সেমিস্টার ভিতরে যা বলবো সব এক্সট্রা তথ্য অ্যাডজেক্টিভ প্রিপোজিশন রিলেটিভ Punctuation. পাংচুয়েশন জি। ঠিক আছে তাহলে এবার খেয়াল করি এখানে কি দিছে বলেন দুই কমা দিছে দ্যাট মিন্স কি পাংচুয়েশন কি আপু মানে পাংচুয়েশন বলছেন বলতে কি মানে পাংচুয়েশনে যা হবে এক্সট্রা তথ্য হ্যাঁ এটা আপনাদের গ্রামার ক্লাসে নেক্সট ক্লাসে করাবো ঠিক আছে দুই কমার মধ্যে যা লিখে যার পাশে বসে তারা নিয়ে এক্সট্রা তথ্য আচ্ছা তাহলে এই পাংচুয়েশন দিছে দুই কমার মধ্যে যা বসছে যার পাশে বসে তারা নিয়ে এক্সট্রা তথ্য কারে নিয়ে এক্সট্রা তথ্য স্টার আইল্যান্ড পরের উপরে একটা অ্যারো চিহ্ন দেন পরের উপরে একটা অ্যারো চিহ্ন দেন ও রাপানুই একটা নাউন ঠিক আছে তাহলে অ্যান্ড এবং অর এর আগে আর পরে একই ক্যাটাগরি দুইটা জিনিস দ্যাট মিনস ইস্টার আইল্যান্ড আর রাপানুই এই দুইটা কথা একই জিনিস ঠিক আছে ওটা অতিরিক্ত তথ্য হিসেবে দিচ্ছেন তো ইস্টার আইল্যান্ড যদি সাবজেক্ট হয় রাপানুইটাও আপনি সাবজেক্ট হিসেবে ধরতে পারেন কিন্তু ম্যান্ডেটরি না আচ্ছা তাহলে এটা আমরা ম্যান্ডেটরি না আর সাবজেক্ট হিসেবে ধরতে পারি অ্যাজ ঠিক আছে ইট ইজ নোন অ্যাজ ইট ইজ নন লোকালি আপনি জাস্ট ধৈরা পড়া নেন এক্সট্রা তথ্য যেহেতু কন্ডিশনাল মিলানো লাগবে না অ্যাজ মানে যেহেতু ইট সাবজেক্ট ইজ ভার্ব নোন হলো কি অবজেক্ট ইট ইজ নোন এটা পরিচিত অ্যাক্টিভ সেন্টেন্স এটা বিভার ব্যাপার ভিতরি না কিন্তু এটা কন্ডিশন যেহেতু কন্ডিশন তাহলে যেহেতু এটা লোকালি পরিচিত রাপানুই অ্যাজ ইট ইজ নোন এটা পরিচিত তাহলে অ্যাক্টিভ সেন্টেন্স হলে মুখস্থ ভার্ব পেলে সাবজেক্টে কে অবজেক্টে কি বা কেমন দিয়ে কোশ্চেন করবেন বলেন কে এটা কি বা কেমন নোন মানে পরিচিত তাহলে ইট ইজ নোন এটা পরিচিত লোকালি মানে স্থানীয়ভাবে পরিচিত স্থানীয়ভাবে পরিচিত আচ্ছা তার মানে এটা স্থানীয়ভাবে কি নামে পরিচিত রাপানুই কোনটা ইস্টার আইল্যান্ড তাহলে ইস্টার আইল্যান্ড অথবা রাপানুই একই নাম ইস্টার আইল্যান্ডটা আমরা নর্মালি আন্তর্জাতিক পর্যায়ে জানি আর রাপানুইটা হলো স্থানীয়ভাবে পরিচিত ওখানে স্থানীয় লোকেরা এটা ডাকে এই নামে আচ্ছা তাহলে এই ইস্টার আইল্যান্ড ইজ হোম ইস্টার আইল্যান্ড হলো একটা প্লেস এটা একটা কি প্লেস ইস্টার আইল্যান্ড হলো একটা প্লেস আচ্ছা এক্সট্রা তথ্য এখনো শেষ হয় না আরো আছে টু প্রিপোজিশনের পরে কে আসে Noun. প্রিপোজিশনের পরে কে আসে করেন তো নাউন কোনটা সেভারাল হান্ড্রেড অ্যানশিয়েন্ট হিউম্যান স্ট্যাচুস কোনটা Choose. স্ট্যাচুস স্ট্যাচু হলে কি আমাদের নাউন নাউন তাহলে টু থাকলে বাতে যোগ করে পারবেন তাই না এটা হলো জি। স্ট্যাচুর সাথে তাহলে টু সেভারাল হান্ড্রেড অ্যানশিয়েন্ট হিউম্যান স্ট্যাচু বলেন কেমন স্ট্যাচু হিউম্যান স্ট্যাচু মানুষের মূর্তি কেমন স্ট্যাচু অ্যানশিয়েন্ট পুরাতন প্রাচীন সেভারাল হান্ড্রেড স্ট্যাচুস 100-র মতো ঠিক আছে আবার বলেন কিছু অনেক অনেক সেভারাল হান্ড্রেড দ্যাট মিনস শত শত আচ্ছা টু সেভারাল হান্ড্রেড অ্যানশিয়েন্ট হিউম্যান স্ট্যাচুস টু টু সেভারাল হান্ড্রেড অ্যানশিয়েন্ট হিউম্যান
এই যে অনেক পুরাতন হিউম্যান যে মানুষের যে মূর্তি, সেই মূর্তিতে সেই মূর্তির একটা হোম প্লেস, বুঝতে পারছি? দ্যাট মিনস ওখানে প্রচুর পরিমাণে কি পাওয়া যায় তো মূর্তি পাওয়া যেত। তাহলে এই হিউম্যান স্ট্যাচুর একটা হোম ভ্যালু, মানে ওই জায়গায় কি পাওয়া যেত বেশি বেশি, স্টার আইল্যান্ডের ওই জায়গায় কি পাওয়া যেত, স্ট্যাচু পাওয়া যেত, মূর্তি পাওয়া যেত, ঠিক আছে? আচ্ছা, তো এই হিউম্যান স্ট্যাচুর আবার একটা হাইফেন দিছে, এই দুই হাইফেনের মধ্যে যা আসে বলেন কি, এটা এক্সট্রা তথ্য, দুই হাইফেনের মধ্যে যা আসে এক্সট্রা তথ্য। তো এখন যেহেতু সেন্টেন্সটা শেষ, এই কারণে কি দিয়ে দিছে, ফুল স্টপ দিয়ে দিছে। দ্য মোয়াই হলো কার পাশে বসছে, স্ট্যাচুর পাশে বসছে, দ্যাট মিনস এটুকু হলো স্ট্যাচুর নিয়ে তথ্য। দ্যাট মিনস আমরা বলি না বাংলাদেশ হলো সবুজের দেশ, ঠিক আছে? আর ওইটা হলো আমার একটা হোম, ওইটা হলো মূর্তির প্লেস যেটারে বলে, প্রচুর পরিমাণে হিউম্যান স্ট্যাচু ছিল। আচ্ছা, তাহলে স্টার আইল্যান্ড অর রাপা নুই is as it is known as locally is home to several hundred ancient human statues, the Moai. তাহলে স্টার আইল্যান্ড বা রাপা নুই এটা লোকালি রাপা নুই নামে পরিচিত। এটা এমন একটা প্লেস যেখানে কি থাকে, অনেক হিউম্যান স্ট্যাচু থাকে। এটার আরেকটা নাম কি, মোয়াই। পরের সেন্টেন্সটা, after this remote Pacific island was settled by the Polynesian, it remained isolated for centuries. খেয়াল করেন, আফটার কন্ডিশন হিসেবেও আসে, আবার প্রিপোজিশন হিসেবেও আসে। দেখেন আফটারের পরে কি আছে, সাবজেক্ট ভার্ব আছে না, রিমোট প্যাসিফিক আইল্যান্ড ওয়াজ সেটেলড আছে না? আপনি এটা কন্ডিশন হিসেবে ধরলেও পারেন, আর যদি কেউ কন্ডিশন না ধরে যদি প্রিপোজিশন ধরেন, তাহলে প্রিপোজিশনের পরে নাউন ধরতে হবে, এটা পুরো সেন্টেন্সটারে কি ধরতে হবে, এই পুরো সেন্টেন্সটারে নাউন ধরা লাগবে। এটার পরে, এটার পুরো নাউনটার পরে এরকম করে ধরা লাগবে। বুঝছি ভাই? মানু ভাই বুঝছেন? যদি মিনিংটা একই দাঁড়াবে, এটা ঘুরে ফিরে মিনিং একই দাঁড়াবে, যেটা আফটার কন্ডিশনাল পরে বোঝায় আর হলো প্রিপোজিশনাল পরে বোঝায়। তাহলে এটার পরে সাবজেক্ট ভার্ব যেটা, দিস রিমোট প্যাসিফিক আইল্যান্ড, সাবজেক্ট কোনটা, আইল্যান্ড, সাবজেক্ট হলো কি আমাদের আইল্যান্ড, ভার্ব কোনটা, ওয়াজ সেটেলড, ভার্ব অবজেক্ট কোনটা, নাই, প্যাসিভ অবজেক্ট লাগে না। ধরেন সিঙ্গুলার প্লুরাল, আইল্যান্ড সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার। বলেন ভার্বের দিকে তাকিয়ে বলেন, বি ভার্বের পরে কে আছে, ভি3 আছে। তাহলে বি ভার্বের পরে একটা ভি3 থাকলে কি অ্যাক্টিভ না প্যাসিভ, অ্যাক্টিভ না প্যাসিভ, প্যাসিভ, এটা হলো প্যাসিভ। আচ্ছা, প্যাসিভ হলে মিনিং করবেন কিভাবে, সাবজেক্টে কোশ্চেন করবেন কাকে, ভার্বে কোশ্চেন করবেন কি করা হয়, বলেন কাকে, কাকে, আইল্যান্ডটাকে, কাকে, আইল্যান্ডটাকে, বলেন কি করা হয়, ওয়াজ সেটেলড, সেটেল করা হয়েছিল, দ্যাট মিনস আইল্যান্ডে কেউ সেটেল হয়েছিল, এই তো এক্সট্রা তথ্য। হ্যাঁ, বাই প্রিপোজিশনের পর নাউন কোনটা, পলিনেশিয়ানস, তাহলে পলিনেশিয়ানদের মাধ্যমে আইল্যান্ডটাকে সেটেল করা হয়েছিল, দ্যাট মিনস পলিনেশিয়ানরা ওখানে সেটেল হয়েছে, ওই আইল্যান্ডে সেটেল হয়েছে, পলিনেশিয়ানরা আইল্যান্ডে কি হয়েছে, সেটেল হয়েছে। আচ্ছা, আইল্যান্ড বলেন কেমন আইল্যান্ড, প্যাসিফিক আইল্যান্ড, কেমন আইল্যান্ড, রিমোট প্যাসিফিক আইল্যান্ড, দিস, এগুলো সব হলো অ্যাডজেক্টিভ। তাহলে এই প্যাসিফিক আইল্যান্ডে পলিনেশিয়ানরা সেটেল হয়েছে, তাই তো, আফটার দিছে, আফটার মানে পরে। তাহলে আপনি এটা ধরেন, এটা পুরোটারে নাউন ধরেন, পুরোটারে নাউন ধরে প্রিপোজিশনের পরে নাউন, তাহলে এটার পরে ধরেন আফটার দিস রিমোট প্যাসিফিক আইল্যান্ড ওয়াজ সেটেল বাই দ্য পলিনেশিয়ান, পলিনেশিয়ানদের দ্বারা এটা সেটেল হওয়ার পরে কি হয়েছে, তাহলে একটু শেষ থেকে কেটে আনছে, কন্ডিশন হিসেবে কমা ধরতে পারেন, আবার প্রিপোজিশন কেটে আনছে সেই হিসেবে কমাটা ধরতে পারেন। পরের সেন্টেন্সটা, সাবজেক্টকে ইট, ইট, ভার্ব কোনটা, রিমাইন্ড, রিমেইন্ড, সাবজেক্ট ভার্ব, পাস্ট টেন্স হলে সিঙ্গুলার প্লুরাল লাগে না। অবজেক্ট কোনটা, আইসোলেটেড, ঠিক আছে? এটা আইসোলেট হলো কি ভার্ব, কিন্তু ইডি ফর্ম, ভিতরি ফর্ম বসালে এটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। আচ্ছা, অ্যাক্টিভ না প্যাসিভ সেন্টেন্সটা, রিমেইন্ড, এটা দিকে তাকিয়ে বলেন এটার অ্যাক্টিভ না প্যাসিভ, প্যাসিভ, ভার্বটা দিকে তাকিয়ে বলেন অ্যাক্টিভ না প্যাসিভ, প্যাসিভ কারণ ইডি এখানে কোনো আছে। ভিতরি আছে, নাই। প্যাসিভ হতে গেলে আমাদের লাগবে বি ভার্বের পরে একটা ভি3, হ্যাভ ভার্বের পরে দুইটা ভি3, মডালের পরে বি প্লাস ভি3। এখানে কোনো বি প্লাস ভি3 বা কোনো ভি3 টাইপের কিছু নাই, এটা ভি2, সেন্টেন্সটা হলো আমাদের অ্যাক্টিভ। তাহলে ইট রিমেইন্ড আইসোলেটেড, এটা কেমন হয়েছিল বলেন, আলাদা হয়ে গেছিল, এটা আলাদা হয়ে গেছিল। আচ্ছা, ফর সেঞ্চুরি, tomorrow I'll be taking the last class before I go for a long break for the office. If anyone needs any help, please do come to the office.
অ্যাটেন্ড দ্য লাস্ট ক্লাস সো ফার, আমি একদিন দিয়ে দিব এরকম মেসেজ। আচ্ছা, ইট রিমেইনড আইসোলেটেড ফর সেঞ্চুরিজ, ফর প্রিপোজিশনের পরে নাউন কোনটা? সেঞ্চুরিজ। আচ্ছা, ফর সেঞ্চুরিজ, তাহলে ফর মানে কি এখানে? ফর মানে কি? মাইনুল ভাই বলেন, ফর মানে কি এখানে? আজকে কি আপনাদের ক্লাস হতে কোনো সমস্যা হইতেছে? জোর করে ক্লাস করতেছি এরকম? ফর মানে ধরে বা যাবত, ফর মানে কি? ধরে বা যাবত। নেটওয়ার্কে আজকে অনেক ঝামেলা। আচ্ছা, ফর আজকে মানে কি? নেটওয়ার্কে প্রবলেম করতেছে ধরে ভাইয়া, বা যাবত। কথা শোনা যায় না? নেটে প্রবলেম করতেছে আজকে। আচ্ছা, ভাইয়া তাহলে নেটওয়ার্কে তো সমস্যা হচ্ছে। আমারটা এখান থেকে ক্লিয়ার, আপনাদেরটাও সমস্যা, আমারটাও মাঝে মাঝে আবার আপ ডাউন করে। ভাই এখন পর্যন্ত কিছুই বুঝিনি তো, শুধু দাগানোগুলো দেখতেছি। স্যার আমার দিয়ে ক্লিয়ার সবই বুঝাইছে। তাহলে এখানে খেয়াল করেন, ফর মানে কি বলেন তো? ফর সেঞ্চুরিজ, ফর মানে কি? সেঞ্চুরির জন্য। ধরে বা যাবত, ধরে বা যাবত যাবত। তাহলে ফর যাবত সেঞ্চুরিজ, ফর সেঞ্চুরিজ 100 বছর যাবত। সেঞ্চুরি হলো বছর, 100 বছরের একটা পিরিয়ড। সেঞ্চুরিজ মানে শত শত বছর। শত শত বছর যাবত ইট রিমেইনড আইসোলেটেড, এটা কি হয়ে গেছে? ইট রিমেইনড আইসোলেটেড, আলাদা একটা কিছু হয়ে গেল। আচ্ছা, আফটার দিস প্যাসিফিক আইল্যান্ড ওয়াজ সেটেলড বাই পলিনেশিয়ান, পলিনেশিয়ানরা এখানে সেটেল হওয়ার পরে ইট রিমেইনড আইসোলেটেড ফর সেঞ্চুরিজ, এটা কি হয়ে গেছে? শত বছর ধরে আলাদা হয়ে গেছে, এটা একটা আলাদা বসবাসের জায়গায় হয়ে গেছে। পরের সেন্টেন্সটা, all the energies and resources that went into the Moai, some of which are 10 meters tall and weigh over 7,000 kilos, came from the island itself. প্রত্যেকটা সেন্টেন্সের দুইটা পার্ট, মেইন পার্ট আর স্টার পার্ট। এক্সট্রা পার্ট। মেইন পার্ট হলো সাবজেক্ট বা অবজেক্ট, এক্সট্রা পার্ট অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, রিলেটিভ, পাংচুয়েশন। বলেন, all the energy and resources, all the energy and resources that went into the Moai came from the island itself. তাহলে এখান থেকে আমাদের মেইন পার্ট ধরেন, সাবজেক্ট বা অবজেক্ট। সাবজেক্ট কে? সাবজেক্ট কে? all the energy and resources, সাবজেক্ট কে? এনার্জি এন্ড রিসার্চ, এনার্জি অ্যান্ড এনার্জি এন্ড রিসোর্সেস, রিসার্চ সেন্টার উপরে প্লাস না দেন, এটা হলো কি আমাদের সাবজেক্ট। বলেন, সিঙ্গুলার না প্লুরাল ভার্ব? প্লুরাল ভার্ব, কারণ দুইটা দুইটা প্লুরাল দুইটা, দুইটা। এক যোগ এক ইকুয়াল টু 2। আচ্ছা, তাহলে এটা হলো কি আমাদের প্লুরাল ভার্ব, সাবজেক্ট। আচ্ছা, এই 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 এনার্জি অ্যান্ড রিসোর্সের ভার্ব কোনটা? কেম। কারণ কি এখানে ওয়েন্ট ধরবো না, ওয়েন্টের সামনে দ্যাট আছে, কেম দ্যাট আবার ভার্ব, তাই তো? দ্যাট আবার ভার্ব। তাহলে এখান থেকে পরে আর পর্যন্ত আসলাম, দুই হাইফেনের মধ্যে যা আসে সব হলো এক্সট্রা তথ্য। দ্যাট মিনস এটুকু পুরাটা বাদ, এটুকু পুরাটা বাদ। এখান থেকে লাভ দিয়ে আপনি এই চলে আসেন, কেম। তাহলে ভার্ব কোনটা? কেম। কেম। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এখানে অবজেক্ট পার্টটা নাই, অবজেক্ট পার্টটা নাই এখানে। তাহলে আমরা এখানে খেয়াল করি, সাবজেক্ট আর ভার্ব পাইছি, সিঙ্গুলার প্লুরাল ধরা দরকার নাই, কারণ কি পাস্ট টেন্স। অ্যাক্টিভ প্যাসিভ ধরেন, কেম অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে কে কি করে কাকে? অ্যাক্টিভ সেন্টেন্স হলে আমরা সাবজেক্টের কোশ্চেন করব কে, ভার্বে কি করে, অবজেক্টে কাকে, কে কি করে কাকে, এটা দিয়ে কোশ্চেন করবেন। আচ্ছা, তাহলে এনার্জি এন্ড রিসোর্সেস কেম, এনার্জি এন্ড রিসোর্সেস কেম, এনার্জি এবং রিসোর্স, শক্তি আর হলো গিয়ে আপনার বিভিন্ন রিসোর্স। এনার্জি দিয়ে শক্তি বুঝাইছে মানুষের গায়ের শক্তি না, বিভিন্ন এনার্জি হতে পারে। এটা হলো তখন তো ইলেকট্রিসিটি ছিল না, এটা হলো সানলাইট, তারপরে হলো আপনার বিভিন্ন আগুন, বিভিন্ন টাইপের এনার্জি, ঠিক আছে, খাদ্যশস্য, এইসব কিছু মিলে আপনার এনার্জি। আর বিভিন্ন রিসোর্স, ঠিক আছে। এই রিসোর্স গুলো ওরা যেহেতু এখানে বসবাস করছে, ওরা ওদের নিজের চলার জন্য, নিজেদের চলার জন্য এই বিভিন্ন এনার্জি আর রিসোর্স লাগছে না, এই এনার্জি আর রিসোর্স গুলা ওখানে আসছে। কোথায়? ওই দ্বীপে, প্যাসিফিক আইল্যান্ডে। আচ্ছা, মেইন পার্টটা পাইলাম, এবার এক্সট্রা তথ্য বলেন। অল এনার্জি, সকল প্রকারের বসবাসের জন্য যত কিছু লাগতো সবকিছুই এখানে আসছে। দ্যাট এর পরে, দ্যাট আমরা এক্সট্রা তথ্য ধরতেছি, এক্সট্রা তথ্য অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, রিলেটিভ, পাংচুয়েশন, এগুলো হলো এক্সট্রা তথ্য। তাহলে একটু খেয়াল করি আমরা, এই যে এই দ্যাট এর পরে আছে ওয়েন, ভার্ব, তাই না?
স্যার। দ্যাটের পরে আছে আমাদের ভার্ব, তাহলে দ্যাটের পরে ভার্ব থাকলে দ্যাটের আগে কি আসবে? দ্যাটটা নিজেই একটা সাবজেক্ট, তাই না? জি স্যার। দ্যাটটা নিজে একটা সাবজেক্ট, দ্যাট সাবজেক্ট মানে হুইচ, দ্যাট মিনস এটা সামনেরটারে ফলো করে, ঠিক আছে? দ্যাট ওয়েন্ট ইনটু দ্য মোয়াই, ঠিক আছে? রিসোর্স দ্যাট ওয়েন্ট ইনটু দ্য মোয়াই, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এখানে অবজেক্টটা নাই। আচ্ছা, তো এখানে আমাদের এক্সট্রা পার্ট হিসেবে আবার দিছে ইনটু প্রিপোজিশনের পরে নাউন কোনটা? মই। তাহলে অল দ্য এনার্জি এন্ড রিসোর্সেস দ্যাট ওয়েন্ট ইনটু দ্য মই, ময়ের যে শহরগুলা বুঝাইছে, এই শহরে মেইনলি এনার্জি আর রিসোর্স গুলা চলে আসছে। সাম অফ হুইচ আর 10 মিটার টল এন্ড ওয়ে ওভার 7,000 কিলো। এটা কারিনিয়া তথ্য দিচ্ছে ময়ের নিয়া। দুই হাইফেনের মধ্যে যা আসে সবগুলো কারিনিয়া তথ্য ময়ের স্যার নিয়া, নামকে নিয়ে। ঠিক আছে? হ্যাঁ, সাম অফ হুইচ, সাম সাম মানে কিছু, দ্যাট মিনস এই যে ময় হিউম্যান স্ট্যাচু, মানুষের মূর্তিটা, এগুলার কিছু, এগুলার কিছু, অফ হুইচ, সাম অফ হুইচ, যেগুলার, অফ হুইচ মানে কি? যেগুলার। আচ্ছা, তো এখানে আমরা একটু খেয়াল করি, হুইচ যদি আমরা অফ হুইচ মানে যেটার যদি বলি, যেটার বা যেগুলার, যেটার বা যেগুলোর বলি, এখানে হুইচটা নিজে আবার সাবজেক্ট হিসেবে কাজ করছে, সাবজেক্ট আর হলো গিয়ে ভার্ব হলো আর। তাহলে সাবজেক্ট ভার্ব যদি হুইচ হয়, তাহলে প্রিপোজিশনের পরে এইটারে শুধু নাউন ধরার কোনো অপশন আছে? শুধু এটারে নাউন ধরার অপশন আছে? বলেন তো, এটারে নাউন ধরার অপশন আছে? নাই, ঠিক আছে? নাউন ধরার অপশন নেই, কারণ এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে এটার আমরা নাউন পজিশন দেওয়া লাগবে। হুইচ আর 10 মিটার টল, হুইচ আর 10 মিটার টল। আচ্ছা, 10 মিটার টল, হুইচ আর টল অ্যান্ড, এটা লাগে আমাদের অবজেক্ট, এন্ড এর পরে প্লাস চিহ্ন দেন, ওভার 7,000 কিলোস। আরেকটু বলে দেন স্যার, প্রিপোজিশন এটা কি সাম অফ একসাথে ধরছে স্যার? ক্লোজ সাম অফ একসাথে, সাম অফ হুইচ একসাথে না, সামটা আলাদা করে ভাঙিয়ে পড়েন তাহলে সুবিধা হবে, ঠিক আছে? যদি আপনি সাউন্ড এটা আমরা পাঠ বললে করেন। তো অফ তো স্যার, অফ তো স্যার প্রিপোজিশন। হ্যাঁ, অফ প্রিপোজিশন এটা আলাদা, সাম দিয়ে বুঝেছে ময়ের, যে সাম ময়, বুঝেছে কি মেনলি? সাম ময়, তার মানে ময় এগুলার কিছু। স্যার অফ, প্রিপোজিশনের পরে সাবজেক্ট সাবজেক্ট বসে স্যার, সাবজেক্ট বসে। আরে প্রিপোজিশনের পরে সাবজেক্ট বসানো ঠিক আছে, কিন্তু এটা তো একটা নাউন, এটা একটা কি? নাউন। প্রিপোজিশনের পরে নাউন কোনটা? নাউন ক্লোজ পড়ছিলাম না? এটা পুরোটা একটা নাউন, এটা পুরোটা একটা কি? নাউন। এখন ভিতরে ঢুইকা আবার সাবজেক্ট অবজেক্ট, ঠিক আছে? নাউন ক্লোজ যেটা। তাহলে হুইচ আর 10 মিটার টল, যেগুলা 10 মিটারের লম্বা, যেগুলা 10 মিটারের লম্বা, অ্যান্ড ওয়েট ওভার 7,000 কিলোস, 7,000 কিলোর বেশি ওজন এগুলার। তাহলে যেগুলার, যেগুলা 10 মিটার লম্বা এবং 7,000 কিলো চেয়ে বেশি ওয়েট, কোনগুলা বুঝাইছে? এই যে ময়রে বুঝাইছে, ময়, ময়রে বুঝাইছে। দ্যাট মিনস all the energy and resources that went into the Moai, some of which are 10 meters tall and weigh over 7,000 kilos. তাহলে সকল প্রকার রিসোর্স ওখানে আসছে, আর এই যে ময়গুলা, এই ময়গুলার এক একটা 10 মিটারের লম্বা আর 7,000 কিলোর চেয়েও বেশি ওজনের। তাহলে এগুলা চলে আসছে কোথায় বলেন? সব কোথায় আসছে? সকল প্রকার রিসোর্স আর এনার্জি ফ্রম দ্য আইল্যান্ড ইটসেলফ, এই আইল্যান্ডের নিজের জায়গা, নিজে থেকেই আসছে। মানে আইল্যান্ডে ওখানে বসবাসের উপযুক্ত জায়গা করে নিছে, ওখানে যা যা রিসোর্স দরকার সব ওখানেই ছিল। তার মানে নিজে নিজেই কি করছে? এগুলা ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। তাহলে যে জায়গায় ওরা বসবাস করছে মেনলি, ঠিক আছে, ওখানে যে শক্তি বা থাকার যে উৎসগুলা যা কিছু আছে সবকিছু এই আইল্যান্ডেই ছিল, নিজে নিজে সবকিছু ডেকোরেট হয়ে গেছে, গুছাই নিছে মানুষ। আচ্ছা, তারপরে yet when Dutch explorer landed in 1722 they made a stone age outside. when আছে ফার্স্ট, এটা when দিয়া কোনো সময়ের নির্দেশ করে নাই, দ্যাট মিনস এই whenটা হলো কন্ডিশন ওয়ার্ড। yet মানে এখনো বা তখনো, যেমনি ধরে নেন, ফার্স্ট টেন্স যেহেতু তার মানে তখনো। আচ্ছা, এটা হলো কন্ডিশন ওয়ার্ড, কন্ডিশন ওয়ার্ড। সাবজেক্ট কোনটা? ডাচ এক্সপ্লোরার্স ল্যান্ডেড, সাবজেক্ট কোনটা? এক্সপ্লোরার সাবজেক্ট, ভার্ব কোনটা? ল্যান্ডেড, ঠিক আছে? ডাচটা কি? এটা ডাচটা কি? ডাচটা, ডাচটা হলো অ্যাডজেক্টিভ, ডাচটা কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তাহলে কন্ডিশনে দুইটা কথা আসে, কন্ডিশনে কয়টা কথা আসে? দুইটা কথা আসে, দুইটা কথার মাঝখানে একটা কমা দেয়। হোয়েন ডাচ
ডাজ এক্সপ্লোরার ল্যান্ডেড, এক্সপ্লোরার ল্যান্ডেড অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। তাহলে এক্সপ্লোরার্স ল্যান্ডেড বলেন অ্যাক্টিভ সেন্টেন্স হলে সাবজেক্টের কোয়েশ্চেন করবেন কে, ভার্বের কোয়েশ্চেন করবেন কি করে, বলেন কে? এক্সপ্লোরাররা গবেষকরা কি করে? ল্যান্ড করে, মানে ওখানে যায়, পৌঁছায়। তাহলে তখন যখন যখন কি করছে, ডাচ এক্সপ্লোরাররা ওখানে, গবেষকরা ওখানে ল্যান্ড করছে, ওখানে গেছে। কত সালে? ইন প্রিপোজিশন করে নাউন কোনটা? 1722, 1722 সালে। 1722 সালে যখন ওরা কোথায় গেছে? ওই আইল্যান্ডে যখন ওরা গেছে। আজকে সবকিছু সমস্যা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে when Dutch explorers landed in 1722, যখন ডাচ এক্সপ্লোরাররা 1722 সালে ওখানে গেছে, ওখানে কোথায় গেছে? ওই ওই আইল্যান্ডে যখন গেছে তখন কি করছে? দে সাবজেক্ট, পরে সেন্টেন্সে নতুন করে সাবজেক্ট, মিট হলো কি আমাদের ভার্ব, অবজেক্ট কোনটা? স্টোন এজ কালচার। একসাথে ধরেন, স্টোন এজ কালচার, এটা হলো আমাদের অবজেক্ট। তাহলে দে মিট, এখানে মিট থেকে মিট আসছে, তার মানে পরিচয় হয়েছে, তারা তারা মিট করছে, তাদের মানে তারা খুঁজে পেয়েছে, ঠিক আছে? সেন্টেন্সটা অ্যাক্টিভ না প্যাসিভ? হ্যাঁ, আবিষ্কার করছে, মিট মানে বলছে আবিষ্কার করে এখানে মেইনলি। তাহলে তারা খুঁজে পাইছে। তাহলে when Dutch explorer landed in 1722, যখন ডাচ এক্সপ্লোরাররা 1722 সালে কি করছে? সে ইয়াতে গেছে, ওই ল্যান্ডে, ওই আইল্যান্ডে গেছে। দে মিট আ স্টোনেজ কালচার, তার একটা কালচার খুঁজে পাইছে। তার মানে উপরে বলছে কি, পলিনেশিয়ানরা এখানে এসে বসবাস করছে, তাই তো, নিজেরা সেটেল হয়েছে। তো 1722 সালের দিকে যখন এই ডাচ গবেষকরা যখন ওখানে গেছে, তখন তারা স্টোনেজ কালচারটা ওরা খুঁজে পাইছে, ঠিক আছে? বহু বছর আগে যে এখানে মানুষ ছিল, এটা ওরা খুঁজে পাইছে। তো কিসের মাধ্যমে খুঁজে পাইছে? লেখা আছে দ্য মই ওয়ার কার্ভড, দ্যাট মিনস তারা মই খুঁজে পাইছে, ঠিক আছে? ওই হিউম্যান স্ট্যাচু গুলা, গুলা, এগুলা ওরা খুঁজে পাইছে। তাহলে মই হলো গিয়ে সাবজেক্ট, ওয়ার কার্ভড হলো আমাদের ভার্ব, ঠিক আছে? মেইন পার্ট পেয়ে গেল না সেন্টেন্সের? প্রতিটা সেন্টেন্স আমরা মেইন পার্ট আর এক্সট্রা পার্ট খুঁজবো। মেইন পার্ট পাইলাম, এবার খুঁজবো কি? এক্সট্রা পার্ট। আচ্ছা, তো মেইন পার্ট গেল, এবার এক্সট্রা পার্ট খুঁজেন। আচ্ছা, এক্সট্রা পার্ট পরে অ্যাডজেক্টিভ করে মিনিং করে নেন। সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। ওয়ার প্লুরাল। তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি আছে? প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল আসে। এবার অ্যাক্টিভ প্যাসিভ ধরেন, আমরা ভার্বের দিকে তাকাবো, বিভাগ অ্যাক্টিভ না প্যাসিভ? লিখেন প্যাসিভ। তাহলে প্যাসিভ হলে আমরা মিনিং করব কিভাবে? সাবজেক্টের কোশ্চেন করব কাকে, ভার্বের কোশ্চেন করব কি করা হয়। বলেন কাকে? দা মই, মই কি মানে কি? ওই মূর্তিগুলোকে। বলেন কি করা হয়? ওয়ার্কার, খোদাই করা হয়। তাহলে পাস্ট টেন্স, পাস্ট টেন্স খোদাই করা হইতো, ঠিক আছে? খোদাই করা হয়েছিল। তাহলে ময়গুলা, মূর্তিগুলা খোদাই করা হয়েছিল উইথ স্টোন টুলস, উইথ স্টোন টুলস। এক্সট্রা অর্থ, এক্সট্রা কি ধরে আসে? বলেন অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, রিলেটিভ, পাংচুয়েশন। অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, রিলেটিভ, পাংচুয়েশন। আচ্ছা, প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। তাহলে উইথ টুলস, স্টোন টুলস, কিসের? বলেন টুলগুলা কিসের? এই টুল, বসার টুল না কিন্তু, যন্ত্রপাতি। পাথরের যে টুলস আছে, বিভিন্ন যন্ত্রপাতি আছে, এইসব জিনিস দিয়া ওরা কি করতো? দ্য মই ওয়ার কার্ভ, মূর্তিগুলারে কি করতো? খোদাই করতো। তাহলে দ্য মই ওয়ার কার্ভ উইথ স্টোন টুলস, পাথরের জিনিসপত্র দিয়ে ওরা কি করতো? এই মূর্তিগুলারে খোদাই করতো। আচ্ছা, তারপরে একটা কমা আছে, তাই না? এই কমা থেকে এই কমা পর্যন্ত, দুই কমার মধ্যে যা আসে সব এক্সট্রা তথ্য। আমরা কিন্তু মেইন পার্ট পেয়ে গেছি অলরেডি, এখানেই এক্সট্রা তথ্য খুঁজতেছি। প্রিপোজিশন, রিলেটিভ দেনে, পাংচুয়েশন পাইতেছি, আবার প্রিপোজিশন পাইতেছি, আবার পাংচুয়েশন পাইতেছি, তাই তো? দ্যাট মিনস আমরা বেশি গ্রামার নাই, অল্প একটু গ্রামারের ভিতরে ওরা ছোটাছুটি করে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে এই দেন, দেনটার উপরে, দেনটা হলো কোহেসিভ ডিভাইস। পরে, তারপরে, তারপরে কি হয়েছে? এই দেন এন্ড এর মতোই, দেনেরও আগে পরে একই জিনিস পাবেন, কিন্তু নেক্সট স্টেপ বোঝায়। দেন দিয়ে বোঝায় নেক্সট। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করেন, ট্রান্সপোর্টেড হলো আমাদের ভার্ব, তাই তো? ট্রান্সপোর্টেড হলো ভার্ব। তাহলে দেন এর পরে এন্ড এর মতো যদি কাজ করে, যদি ভার্ব আসে, তাহলে দেন এর আগেও ভার্ব কোনটা? কার্ভ।
দেন আগের ভার্ব কোনটা? এই যে কার্ড এন্ড ট্রান্সপোর্টেড, কার্ড দেন ট্রান্সপোর্টেড, ঠিক আছে, খান এবং চলে যান, ঠিক আছে, লিখেন এবং দেন জমা দেন, তাহলে কার্ড দেন ট্রান্সপোর্টেড, ব্যাপারটা এরকম না? যদি এখানে দেন না থাকতো তাহলে তো আমরা রেটিং করতে পারতাম। এন্ড দেওয়া লাগতো, এন্ড দেওয়া লাগতো। হ্যাঁ, যদি ট্রান্সপোর্টেডটা পুরোটা পর পর থাকতো তাহলে ট্রিমিং হতো এটা, ঠিক আছে। তো এখানে তো ওটা নিয়ে ট্রিমিং করার কিছু নেই, তাহলে হয়তো টুলগুলারে ট্রান্সপোর্ট করতে হতো। এখানে যেহেতু দেন আছে ট্রান্সপোর্টেড কার্ডের সাথে কানেক্টেড, তাহলে সেন্টেন্স হলো দুইটা, মোয়াই ওয়ার কার্ভ একটা সেন্টেন্স, মোয়াই ওয়ার ট্রান্সপোর্টেড একটা সেন্টেন্স, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে মোয়াই ওয়ার কার্ভ, মোয়াই গুলারে কার্ভ করা হইতো, খোদাই করা হইতো, এন্ড দেন ট্রান্সপোর্টেড, এবং এগুলারে কি করা হইতো? ট্রান্সপোর্ট করতে, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হতো। অ্যাক্টিভ, অ্যাক্টিভ না প্যাসিভ সেন্টেন্স? এইটাও প্যাসিভ ফর্মে আছে, কারণ কি, ওই যে আগের ওয়ারের সহ এটা, মোয়াই ওয়ার কার্ভ একটা সেন্টেন্স, আবার মোয়াই ওয়ার ট্রান্সপোর্টেড একটা সেন্টেন্স, যে বিবার ব্যাপার ভিত্রি প্যাসিভ। তাহলে মোয়াই ওয়ার ট্রান্সপোর্টেড করেন কাকে? মোয়াইকে। কি করা হয়? ওয়ার ট্রান্সপোর্টেড, ট্রান্সপোর্ট করা হয়, মানে এক জায়গা থেকে এক জায়গায় নেওয়া হয়। তাহলে দ্য মই ওয়ার কার্ভড উইথ স্টোন টুলস, পাথরের টুল দিয়ে ওগুলোরে কি করতো? ময়গুলোরে খোদাই করা হইতো, দেন তারপরে ট্রান্সপোর্টেড, এগুলার এক জায়গা থেকে আরেক জায়গায় নিত, ফর মেনি কিলোমিটার্স, কয়েক কিলোমিটার যাবত। প্রিপোজিশন করে নাউন কোনটা? কিলোমিটার্স, এখানে কয়েক কিলোমিটারের যাবো যাবত না, এটা তো টাইম বুঝে নাই, জন্য বুঝবে, ঠিক আছে। তাহলে কয়েক কিলোমিটারের জন্য এগুলারে কি করা হইতো? ট্রান্সপোর্ট করা হইতো। তাহলে এগুলারে স্টোন টুল দিয়ে খোদাই করা হইতো, পাথরের মূর্তিগুলো, এবং এগুলারে কয়েক কিলোমিটার কি করতো? নেওয়া যেত। এই দুই কমার মধ্যে হলো এক্সট্রা তথ্য। তারপর আবার ব্যাক করেন, এক্সট্রা তথ্য তাও মেইন পার্টের সাথে কানেক্টেড, যেটা ওটা ব্যাক করেন। ট্রেকিং ক্লাস, আরে ভাই ক্লাস নিবেন এজন্য এত লেখা লাগে। আচ্ছা, তাহলে দ্য মই ওয়ার কার্ভড উইথ স্টোন টুলস দেন ট্রান্সপোর্টেড ফর মেনি কিলোমিটার্স, তাহলে ময়গুলারে কি করতো? স্টোন টুল দিয়ে খোদাই করতো, এবং তারপরে কয়েক কিলোমিটারের জন্য এগুলারে ট্রান্সপোর্ট করা হতো। ট্রান্সপোর্ট করতো। হ্যাঁ, তারপরে উইদাউটটা আবার প্রিপোজিশন করে নাউন কোনটা? উইদাউট প্রিপোজিশন করে নাউন কোনটা? ইউজ আমরা ভার্ব ইউজ। হিসেবে জানি, ইউজ আমরা ভার্ব হিসেবে জানি না। তো এখানে জি। খেয়াল করেন, এই জায়গায় দুইটা জিনিস খেয়াল করবেন, লোকেশন আর হলো মিনিং। তো আমরা ভার্ব হিসেবে জানি কোনটা? এটা যে ভার্ব হিসেবে জানি, এটা কোন কি হিসেবে জানি? লোকেশন হিসেবে না মিনিং হিসেবে? মিনিং হিসেবে, যে ব্যবহার করা বোঝায়। এখানে জি। লোকেশনটা হলো নাউনের, তার মানে মিনিং যাই হোক এটা লোকেশন হিসেবে ইউজ হবে। তাহলে প্রিপোজিশন করে নাউন আসে, দ্যাট মিন্স এটা কি হিসেবে আসবে এখানে? নাউন নাউন হিসেবে। হিসেবে। ভার্ব, এখানে আপনি যদি এরকম ডাহা প্রিপোজিশন দাগ দিলেন, এখানে এটা দাগ দিয়ে ভার্ব দাগ দিলেন, আবার প্রিপোজিশন দাগ দিলেন, এমনি ছাড়া ছাড়া লাগামহীন দাগ দিয়ে যায় না, এইটাই অনেকে করে, ঠিক আছে। এখানে আপনি বুঝতে হবে যে আমি প্রিপোজিশন করে নাউন শিখছি, এখানে ভার্ব দিব কি জন্য, ঠিক আছে। ছাড়া ছাড়া না, এটার সাথে এটা একটা জিনিস কানেক্টেড আছে, ইচ্ছা মতো দাগালে হবো না। তাহলে উইদাউট দ্য ইউজ, কি ছাড়া? ব্যবহার করা ছাড়া। অফ প্রিপোজিশন করে নাউন কোনটা? অ্যানিমালস, অ্যানিমালস অর হুইলস, অ্যানিমালস আর হুইলস। বলেন কিসের, কিসের ব্যবহার, কিসের ব্যবহার? হুইল মানে চাকা, গাড়ির যে চাকা আছে না, চাকা, অথবা অ্যানিমেল, কোনো পশু, কোনো পশুর ব্যবহার ছাড়া। এই যে কোনো কিছু টানতে গেলে ঘোড়া, তারপরে গরুর গাড়ি, গাড়ি দিয়ে এগুলো টানতো না? টানতো। তাহলে ওরা যে এই যে ময়গুলারে কার্ভ করতো, খোদাই করতো, তারপর এক জায়গা থেকে আরেক জায়গায় নিত, কয়েক কিলোমিটার যে নিত, এগুলা নেওয়ার জন্য কিছু লাগতো না, ওরা নিত, জি। কোনো গাড়ি বা চাকা, কোনো প্রাণীর ব্যবহার ছাড়াই কি করতো? এগুলো নিত, বুঝতে পারছেন? তার মানে কোনো গাড়ি ইউজ করতো না, ওরা কিছু ইউজ করতো না নেওয়ার জন্য। আচ্ছা, টু ম্যাসিভ স্টোন প্ল্যাটফর্ম, টু ম্যাসিভ স্টোন প্ল্যাটফর্ম, টু প্রিপোজিশন করে নাউন কোনটা? প্ল্যাটফর্মস। তার মানে এই যে বড় যে পাথরের যে প্ল্যাটফর্ম, মানে এটা দিয়ে বুঝেছে ময়গুলারে, এই যে ময়গুলারে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে তারা কি করতো? স্টোন টু কোনো অ্যানিমেলস বা হুইল ইউজ করতো না। শুরু থেকে স্টোন টুলস, এগুলো স্টোন টুল কি, মানে এই ময়গুলারে পাথরের তৈরি যন্ত্রপাতি দিয়ে খোদাই করা হইতো, ঠিক আছে। দেন ট্রান্সপোর্টেড ফর মেনি কিলোমিটার্স, তারপরে কি করা হইতো? ফর মেনি কিলোমিটার্স, দেন ট্রান্সপোর্টেড ফর মেনি কিলোমিটার্স টু ম্যাসিভ স্টোন প্ল্যাটফর্ম,
এগুলারে অনেক কয়েক কিলোমিটার দূরে কি করতো, নিয়ে যেত, উইদাউট ইউজ অফ অ্যানিমালস অর হুইলস, কোনো প্রকার প্রাণী বা কোনো হুইল চাকা of Moy builders was in doubt until well into the 20th century. বলেন এই সেন্টেন্সের মেইন পার্ট আর এক্সট্রা পার্ট। মেইন পার্ট কে? সাবজেক্ট বা অবজেক্ট? সাবজেক্ট কে? আইডেন্টিটি সাবজেক্ট। আইডেন্টিটি হলো কি আমাদের সাবজেক্ট। মেইন নাউনটা সাবজেক্ট হয়। ভার্ব কে? ভার্ব হলো ওয়াজ। ভার্ব কোনটা? ওয়াজ সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট আছে এখানে। ইন ডাউট, ইন ডাউট মানে আননোন, লিখে রাখেন। ইন ডাউট মানে আননোন, এটা হলো অবজেক্ট। তাহলে আইডেন্টিটি ওয়াজ ইন ডাউট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ডাউটের মধ্যে থাকা মানে কি? জানে না। তারপরে সিঙ্গুলার প্লুরাল ধরেন, আইডেন্টিটি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার আসে। অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ অ্যাক্টিভ। কেন বুঝবো? এই ভার্বের দিকে তাকান। বি ভার্বের পর একটা বি3, হ্যাভ ভার্বের পর দুইটা বি3, মডালের পরে বি প্লাস বি3, এগুলোর কোনোটাই নেই। দ্যাট মিনস সেন্টেন্সটা কি? অ্যাক্টিভ। তাহলে আইডেন্টিটি ওয়াজ ইন ডাউট, আইডেন্টিটি ওয়াজ ইন ডাউট, আইডেন্টিটিটা কিসের মধ্যে ছিল? ডাউটের মধ্যে ছিল। দ্যাট মিনস অজানা ছিল। আইডেন্টিটি মানে পরিচয়টা জানা ছিল না, পরিচয়টা ডাউটের মধ্যে ছিল, অজানা ছিল। আচ্ছা, এবার এক্সট্রা তথ্য। মেইন পার্ট গেল, এক্সট্রা তথ্য ধরেন অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, রিলেটিভ, পাংচুয়েশন। অফ প্রিপোজিশনের পরে নাউন কোনটা? বিল্ডার্স। তাহলে এই যে নাউন এক্সপান্ডিং পাইছেন, নাউন এক্সপান্ডিং পাইছেন, নাউন এক্সপান্ডিং জি নতুন যারা আছেন সব জায়গায় আছে, এখানে সব জায়গায় আছে নাউন এক্সপান্ডিং, এখানে সব জায়গায় পাবেন। আচ্ছা, তো এখানে আমরা যদি বলি আইডেন্টিটি, বলেন আইডেন্টিটিটা কিসের? অফ থাকলে রব আয়, কিসের আইডেন্টিটি? আইডেন্টিটিটা কিসের? বিল্ডারদের। মোর বিল্ডার্স বিল্ডার, হ্যাঁ বিল্ডার্স। আপনারা যখন নাউন এক্সপান্ডিং লিখতেন তখন এই যে পরে প্রিপোজিশনের যে তথ্যটা, এটা সামনে নাউনটা নিয়ে লিখতেন না, এটাই। তাহলে বিল্ডার, কোন বিল্ডার বলেন? ময় বিল্ডার। মই ময় বিল্ডার, ময় মানে কি? হিউম্যান স্ট্যাচু, মানুষের মূর্তিগুলা, তাই না? তাহলে মানুষের মূর্তির যে বিল্ডাররা, যারা তৈরি করছে মূর্তির বিল্ডার মানে কি? কারা? যারা তৈরি করছে, সেই নির্মাতা যারা, ঠিক আছে, তাদের যে আইডেন্টিটি, তাদের পরিচয়টা ওয়াজ ইন ডাউট, ডাউটের মধ্যে ছিল। দ্যাট মিনস তাদের পরিচয়টা অজানা ছিল। দ্য আইডেন্টিটি অফ মোয়া বিল্ডার ওয়াজ ইন ডাউট, এটা অজানা ছিল। আনটিল মানে পর্যন্ত, না পর্যন্ত। আনটিল প্রিপোজিশনের পরে নাউন কোনটা? আনটিল ওয়েল ইনটু দ্য ওয়েল 20th সেঞ্চুরি। আচ্ছা, ইনটু দ্য 20th সেঞ্চুরি, এখানে এই দুইটার একটু অ্যাভয়েড করেন। ইনটু দ্য 20th সেঞ্চুরি, 20 শতাব্দী না আসা পর্যন্ত, 20 শতাব্দী না আসা পর্যন্ত এই যে আইডেন্টিটিটা, দ্য আইডেন্টিটি অফ ময় বিল্ডার্স ওয়াজ ইন ডাউট। তার মানে 20 শতাব্দী, 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দী না আসা পর্যন্ত আইডেন্টিটিটা, যে ময় বিল্ডারের যে পরিচয়টা, এটা কি ছিল? ডাউটের মধ্যে ছিল, কেউ জানতো না, অজানা ছিল। পরের সেমিস্টার থর সাবজেক্ট, ভার্ব কোনটা? দুই কমার মধ্যে যা আসে সব কি? এক্সট্রা তথ্য। তাইলে এগুলোর আমরা স্কিপ করব। স্কিপ করে পরে মেইন পয়েন্টে আসেন। এখান থেকে মেইন পয়েন্ট আবার শুরু। ভার্ব কোনটা? থরের পরে ভার্ব কোনটা? থট। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। আচ্ছা, অবজেক্ট কোনটা? অবজেক্ট, অবজেক্ট কোনটা বলেন তো? অবজেক্ট কোনটা? সাবজেক্ট পেলাম থট, ভার্ব পেলাম থট, অবজেক্ট কোনটা এখানে? অবজেক্ট এখানে নাই, অবজেক্ট এখানে নাই, ঠিক আছে। কারণ কি? স্ট্যাচু যদি আপনি অবজেক্ট ধরেন তাহলে কিন্তু হ্যাড বিন এই ভার্বের সাবজেক্ট নেই, তাই না? হ্যাড বিন ক্রিয়েটেডে তখন এটারই সাবজেক্ট হতে হবে। দ্যাট মিনস এটা অবজেক্ট না, ঠিক আছে। তাহলে থর থট, সাবজেক্ট ভার্ব পেলাম। আচ্ছা, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। তাহলে বলেন কে? ভার্বে কোশ্চেন করেন কি করে, বলেন কে? থট। কি করে? থট, চিন্তা করছিল। তার মানে এই লোকটা কি চিন্তা করছে? Statues had been created by people. Statues subject. Subject কোনটা? Statues. Verb কোনটা?
had been created verb সাবজেক্ট ভার্ব। আচ্ছা এবার একটু খেয়াল করি, পর পর দুইটা সেন্টেন্স দিছে, সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব, মাঝখানে কোনো কিছু ব্রেক দিছে, ব্রেক না দিয়ে ডিরেক্টলি চলে গেছে না সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব। আপনার এই যে পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে একটা দ্যাট ধরে নেবেন, দ্যাট, এটা কি আছে লিঙ্কার হিসেবে দ্যাট ধরে নেবেন, দ্যাট মানে যে। তাহলে থর থট, এই লোকটা চিন্তা করে বা মনে করে যে the statues had been created, পরের সেন্টেন্সটা statues had been created। তার আগের সেন্টেন্সটুকে মিনিং করে নিয়ে আসতে বলতো, পরে সামনের দিকে আগাবেন। থররে কি কেউ চিনেন? থররে কেউ চিনি আমরা? বলেন তো, থররে কেউ চিনি আমরা? না, চিনি না। না, না চিনলে অচেনা লোকরে নিয়ে হঠাৎ করে তথ্য দিবে না, ঠিক আছে? এই জন্য আমরা এই যে অ্যাপোজিশন গুলো করে নিব, আজকে সময়টা শেষ হয়ে গেছে অনেক। এই যে 2 কমার মধ্যে যা আসে সব হলো এক্সট্রা তথ্য। দ্যাট মিনস দ্য নরওয়েন এথনোগ্রাফার অ্যান্ড অ্যাডভেঞ্চারার, তার মানে এই লোকটা কোন জায়গার? নরওয়ের, নরওয়ে। তাই তো? নরওয়ের একজন অ্যাডভেঞ্চারার, ঠিক আছে, এথনোগ্রাফার এবং অ্যাডভেঞ্চারার। তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে এই লোকটা কে আসলে। থর এই চিন্তা করে যে the statues had been created, statues had been created। তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ, এই ভাবটা দিয়ে তাকে বলেন। হ্যাভ ভার্বের পরে কয়টা বি থ্রি লাগে প্যাসিভ হইতে? হ্যাভ ভার্বের পরে কয়টা বি থ্রি? দুইটা। তাহলে এখানে দুইটা চোখে পড়ে, দুইটা চোখে পড়ছে কিনা? হ্যাভ প্লাস বি থ্রি প্লাস বি থ্রি, তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। দ্যাট মিনস এটা হলো প্যাসিভ। প্যাসিভ হলে সাবজেক্টে কি দিয়ে কোশ্চেন করবেন? কাকে। ভার্বে কোশ্চেন করবেন কি করা হয়। বলেন কাকে? স্ট্যাচু গুলোকে, মূর্তিগুলোকে। বলেন কি করা হয়? হ্যাড বিন ক্রিয়েটেড, তৈরি করা হয়। মূর্তিগুলারে কি করা হয়? তৈরি করা হয়। আচ্ছা মেইন কথা গেল, এবার এক্সট্রা কথা। অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, রিলেটিভ, পাংচুয়েশন। বাই প্রিপোজিশনের পরে নাউন কোনটা? প্রিনকা পিপলস। নাউন কোনটা? প্রিনকা পিপলস। আচ্ছা পিপলস এই ওয়ার্ডটা এখানে পিপলস হয় না নর্মালি, এটা পুরাতন ইংলিশে ইনফর্মাল হিসেবে ইউজ করছে, ঠিক আছে, যে অনেক লোক, গোষ্ঠী বুঝাইছে। কিন্তু পিপলস প্লুরাল হিসেবে আসে না, কারণ পার্সনের প্লুরালি কি? পিপল। তো এই বইটা অনেক পুরাতন, এই হিসেবে আপনার ওই ইনফর্মালি এটারে ইউজ করছে বিভিন্ন জাত গোষ্ঠী হিসেবে বোঝানোর জন্য। ভাই প্রি ইনকা পিপল, তাহলে প্রি ইনকা, প্রি ইনকা একটা জাত গোষ্ঠী বুঝাইছে। প্রি ইনকা লোকদের মাধ্যমে, প্রি ইনকা লোকদের মাধ্যমে স্ট্যাচু গুলারে কি করা হয়? মূর্তিগুলারে ক্রিয়েট করা হয়, তৈরি করা হয়। তাহলে থর নামে এই লোকটা, উনি একজন নরওয়ের অ্যাডভেঞ্চারার, উনি বিশ্বাস করে, মনে করে যে স্ট্যাচু গুলারে তৈরি করা হয়েছে প্রি ইনকা লোকদের মাধ্যমে, ফ্রম পেরু। কোথায়? পজিশনের পরে নাম কোনটা? পেরু। তাহলে পেরু থেকে কি করছে? প্রি ইনকা লোকেরা এই স্ট্যাচু গুলা তৈরি করছে, এটা একটা লোক বিশ্বাস করে, থর বিশ্বাস করে। পরের সেন্টেন্সটা যে বেস্ট সেলিং সুইস অথর এরিচ বন ড্যানিকেন, ঠিক আছে? এই যে বেস্ট সেলিং, বা ওর যে বইগুলা প্রত্যেকটা মানে আপনার ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে হিস্টোরিক্যাল বইয়ের ভিতরে বেস্ট সেলিং এর ভিতরে 1 নম্বর যে বইটা, এটা হলো এই লোকের। আচ্ছা তো বেস্ট সেলিং সুইস অথর নাম পরিচয় একসাথে দিয়ে দিছে, তো আমার এত পরিচয় করার দরকার নেই, আপনি ডাইরেক্ট ড্যানিকেন ধরেন সাবজেক্ট। ভার্বকে বিলিভড, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এখানে আবার অবজেক্ট হিসেবে যদি দে ধরি, অবজেক্টিভ হয়? দে হয় না, তাহলে দেটা কি? আবার সাবজেক্ট, যেটা হলো আবার সাবজেক্ট। পরপর দুইটা সেন্টেন্স, তাই না? পরপর দুইটা সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব। দে ওয়ার বিল্ট, এই যে ওয়ার বিল্ট হলো আমাদের আবার ভার্ব। তাহলে দে ওয়ার বিল্ট, পরপর দুইটা সাবজেক্ট ভার্ব দিছে না? এর আগেটা আমরা পাইছি, এর আগেটাও পাইছি, পরপর দুইটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব, দুইটা সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব, মাঝখানে একটা দ্যাট ধরে নিতে হইব। বুঝছি? জি স্যার। দ্যাট ধরে নিতে হবে। তাহলে এখানেও সেম। এখন যদি আপনি এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ধরে এখানে ভার্ব মিলাইতে যান, দ্যাট মিন্স আমি বলতে পারি যে আগেরটা ভালো মতো করেন নাই। জি স্যার। এটাই আপনারা পারেন না এই কারণেই, অনেকেই যে অনেকদিন প্র্যাকটিস করার পরেও পারেন না এই কারণেই, পিছনের গুলা ভালো মতো পড়েন না, ফোকাস দেন না। আচ্ছা ড্যানি ক্যান বিলিভ, দ্যাট মিন্স এই পয়েন্টটাতে আমরা এটা কি ধরে নিব? দ্যাট ধরে নিব। দ্যাট ধরে নিব লিঙ্কার হিসেবে, দুইটা সেন্টেন্সে যোগ করছে এই হিসেবে। তাহলে ড্যানি ক্যান বিলিভড অ্যাক্টিভ সেন্টেন্স,
তাহলে সাবজেক্ট রিলেশন করবেন কে, ভার্ব রিলেশন করবেন কি করে বলেন, কে জানি কি করে, বিশ্বাস করে। বিলিভ করে। আচ্ছা পরের সেন্টেন্সটা আবার দে সাবজেক্ট ওয়্যার বিল্ড হলো কি আমাদের ভার্ব। আচ্ছা ভার্ব। দে হলো সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, তাই তো? প্লুরাল। plural, জি, দে হলো আমাদের প্লুরাল। প্লুরাল। এই থেপো মাইনুল ভাই আপনার ঘরে আমি কিন্তু ওই সামারি হোমওয়ার্ক দিতেছি। বাবু ভাই আপনার ঘরে আমি কিন্তু সামারি হোমওয়ার্ক দিব, সামারি করে দিবেন আমারে, ঠিক আছে? জি জি পিয়াস ভাই আছেন আপনার ঘরে কিন্তু সামারি, সাব্বির ভাই এই সামারি হোমওয়ার্ক দিবেন, ঠিক আছে? সামারি করে করে দিবেন, 1 সপ্তাহ টানা এই সামারি হোমওয়ার্ক দিবেন, দেখবেন যে খুব ভালো ইমপ্রুভ হইব, আপনার স্ক্যানিং স্ক্রিনিং ক্ষমতা, লোকেটিং এর ক্ষমতাটা বাড়বে। আচ্ছা তাহলে ড্যানিকেন বিশ্বাস করে যে দে ওয়্যার বিল্ট, দে ওয়্যার বিল্ট, দে সাবজেক্ট ওয়্যার বিল্ট হলো ভার্ব। এই ভার্বের দিকে তাকে বলেন, এই যে সাবজেক্ট প্লুরাল, দে ওয়্যার হলো কি আমাদের প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি আসে, প্লুরাল আসে। প্লুরাল। আচ্ছা এখানে আমরা প্যাসিভ ধরি কিভাবে, বি ভার্বের পরে একটা ভি থ্রি, হ্যাভ ভার্বের পরে দুইটা ভি থ্রি, মডেলের পরে বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি, অ্যাক্টিভ না প্যাসিভ? accept, প্যাসিভ। প্যাসিভ। প্যাসিভ হলে হ্যাঁ, প্যাসিভ হলে সাবজেক্ট রিলেশন করবেন কাকে, ভার্ব রিলেশন করবেন কি করা হয় বলেন, কাকে, দে মানে তাদেরকে, দে মানে কি তাদের, build করে তাদেরকে তৈরি করা কি করা হয়, কি করা হয়, বিল্ড ওয়ার করে। বিল্ট নির্মাণ করা হয়, বিল্ড করা হয় বা নির্মাণ করা হয়। আচ্ছা তো তাদেরকে মানে তাদেরকে বানায় আর কি, নিজের মতো করে বলেন তাদেরকে বানায়। বানায়। তাই ড্যানিকেন বিশ্বাস করে যে তাদেরকে বানাইছে বাই স্ট্যান্ডার্ড এক্সট্রা টেরিস্ট্রিয়ালস, বাই প্রিপোজিশন পর নাউন কোনটা, এক্সট্রা এক্সট্রা। স্ট্যান্ডার্ড এক্সট্রা টেরিস্ট্রিয়ালস, প্রিপোজিশন পর নাউন স্ট্যান্ডার্ড এক্সট্রা টেরিস্ট্রিয়ালস এর মাধ্যমে, ঠিক আছে? হ্যাঁ এর অর্থ কি এক্সট্রা এক্সট্রা টেরিস্ট্রিয়াল মানে পৃথিবীতে এই যে পার্থিব যে জিনিসগুলোরে বোঝায়, পার্থিব মানে পৃথিবীতে অবস্থান করে এরকম কিছু। তো এখানে বলছে স্ট্যান্ডার্ড এক্সট্রা টেরিস্ট্রিয়াল মানে খুব ভালো বিজ্ঞ কোনো পৃথিবীর কোনো মানে স্ট্যান্ডার্ড পর্যায়ের কোনো কেউ এই জিনিসগুলো তৈরি করছে, বাট সে শিওর না। এক্সট্রা টেরিস্ট্রিয়াল এটা হতে পারে মানুষ, পৃথিবীতে যেগুলা যেসব জিনিস এক্সিস্ট করে এগুলারই কি বলে, যেসব প্রাণী এক্সিস্ট করে এগুলারই এক্সট্রা টেরিস্ট্রিয়াল বলে। আচ্ছা তাহলে স্ট্যান্ডার্ড এক্সট্রা টেরিস্ট্রিয়ালদের মাধ্যমে কি করা হয়েছে, তৈরি করা হয়েছে, এটা কে বলছে, ড্যানিকেন বলছে। আচ্ছা তাহলে এখানে দুইটা লোক দুইটা কথা বলছে, যে থর বিশ্বাস করে যে এই স্ট্যাচু গুলারে তৈরি করা হয়েছে প্রি ইনকা লোকদের মাধ্যমে, কোথা থেকে, পেরু থেকে। আবার ড্যানিকেন বিশ্বাস করে কি দে ওয়ার বিল্ড বাই স্ট্যান্ডার্ড এক্সট্রা টেরিস্ট্রিয়াল, তা করে নির্মাণ করা হয়েছে এক্সট্রা টেরিস্ট্রিয়ালদের মাধ্যমে। আবার আছে মডার্ন সেন্স, মেইন পার্ট বললাম প্রতিটা সেন্সে মেইন পার্ট আর এক্সট্রা পার্ট, সাবজেক্ট অবজেক্ট আর অ্যাডজেক্টিভ প্রিপোজিশন রিলেটিভ পাংচুয়েশন। হ্যাঁ জীবনে আর গ্রামার বলবেন না যারা পুরান আছেন, আই হোপ। সাবজেক্ট এখানে মডার্ন সেন্স, সাবজেক্ট কে, সায়েন্স। সায়েন্স, ভার্ব কে, ভার্ব হ্যাজ হ্যাজ কুকড, ডেফিনেটলি টানিয়া পরে নেবেন, টানিয়া পরে নেবেন এটারে। তাহলে ভার্বের কয়টি থ্রি, কয়টা থ্রি, একটা, তাহলে অ্যাক্টিভ না অ্যাক্টিভ। প্যাসিভ, এটা অ্যাক্টিভ, কারণ কি প্যাসিভ এর লাগে আমাদের দুইটা, দুইটা। প্যাসিভ এর লাগে কয়টা, দুইটা। আচ্ছা তাহলে মডার্ন সায়েন্স হ্যাজ প্রুভড, মডার্ন সায়েন্স হ্যাজ প্রুভড বলেন। রাইট মানে লিখে, রাইট মানে লিখে, হ্যাঁ লিখছিল, রোট আগে লিখছিল, আচ্ছা লিখছিল না, রাইট মানে লিখে, ভবিষ্যতে লিখবে উইল উইল। রাইট, ভবিষ্যতে লিখবে, লিখছিল অনেক আগে লিখছিল, রোট। আর এই সাম্প্রতি লিখছে, হ্যাভ অথবা হ্যাজ হ্যাজ রিটেন, রিটেন। রিটেন, ঠিক আছে, সাম্প্রতি লিখছে, এই হলো টেন্সের কাজ, এটা সাম্প্রতিক করছে তাই না। তাহলে মডার্ন সায়েন্স হ্যাজ ডেফিনিটিভলি প্রুভড, ওরা প্রমাণ করে দিছে, সাম্প্রতিক করছে তাই তো। তাহলে মডার্ন সায়েন্স প্রমাণ করছে, তারপরে সাবজেক্ট পেলাম ভার্ব পেলাম, আবার লেখা আছে দেখেন, মোয়াই বিল্ডার্স ওয়্যার পলিনিশিয়ান, দ্য মোয়াই বিল্ডার্স ওয়্যার পলিনিশিয়ান, এখানে সাবজেক্ট ভার্ব না, জি। সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা, বিল্ডার্স, বিল্ডার। সাবজেক্ট কোনটা, বিল্ডার্স। বিল্ডার্স সাবজেক্ট, ভার্ব কোনটা, ওয়্যার। ওয়্যার, পলিনিশিয়ান অবজেক্ট, ঠিক আছে। আবার একটু খেয়াল করেন, আবার এখানে সরাসরি সাবজেক্ট ভার্ব দিছে, জি।
সাবজেক্ট ভার্ব আবার সরাসরি সাবজেক্ট ভার্ব, দ্যাট মিন্স মাঝখানে কোনো লিঙ্কার নেই। কি ধরে নেবেন? দ্যাট ধরে নেবেন। এটা হলো লিঙ্কার, দুইটা সেন্টেন্সে যোগ করছে যে, দ্যাট হলো কি যে। ঠিক আছে, তাহলে কয়টা পেলাম? এই একটা পেলাম, এই একটা পেলাম, এই একটা পেলাম। তারপর যদি আপনি ভুলে যান আরো সামনে পাইবেন, সমস্যা নেই। এটারে যদি দুইবার রিভিশন দেন তাহলে 6বার, একটা জিনিস 6বার পড়া যায়। এটা যদি 5বার পড়েন আপনি 3 5 15বার পড়া পড়বে একটা জিনিস, তারপর মনে থাকবে না কেন? আচ্ছা, তাহলে মডার্ন সায়েন্স হ্যাজ ডেফিনেটিভলি প্রুভ, মডার্ন সায়েন্স কি করছে? প্রমাণ করছে দ্যাট যে দ্য মই বিল্ডার্স ওয়ার পলিনেশিয়ান। বিল্ডার্স হলো সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। ওয়ার হলো প্লুরাল। অ্যাক্টিভ না প্যাসিভ জিনিসটা এখানে কোনো ভার্বের কয়েকটা বিধি আছে? অ্যাক্টিভ। তাহলে আমাদের অ্যাক্টিভ। তাহলে বিল্ডার্স ওয়ার পলিনেশিয়ান, তাহলে দে ওয়ার হ্যান্ডসাম মানে কি? তারা হয় হ্যান্ডসাম। দেখতে সুন্দর। হয় কই থেকে ডাইরেক্ট বলেন, তারা হ্যান্ডসাম, তারা সুন্দর। আচ্ছা, তারা দে আর অনেস্ট, তারা তারা সৎ। দে আর পলিনেশিয়ান, তারা তারা পলিনেশিয়ান। পলিনেশিয়ান। হ্যাঁ, তাহলে বিল্ডার্স ওয়ার পলিনেশিয়ান, বিল্ডাররা কারা ছিল? পলিনেশিয়ানরা ছিল। আচ্ছা, তাহলে মডার্ন সায়েন্স হ্যাজ ডেফিনেটিভলি প্রুভ দ্য মই বিল্ডার্স, বলেন বিল্ডাররা কোন বিল্ডার? মই বিল্ডার, যে মূর্তিগুলো যারা তৈরি করছে। এই মই বিল্ডাররা ছিল কি? পলিনেশিয়ান। এটা মডার্ন সায়েন্স কি করছে? প্রুভ করছে, প্রমাণ করছে। হুম। আচ্ছা, তাহলে দুইটা সায়েন্সের মেইন পার্টি গেল। এবার আমরা এক্সট্রা যুক্তগুলো ধরি। 2 হাইফেনের মধ্যে যা আসে, 2 কমা 2 হাইফেন 2 ব্র্যাকেটে যা পাই সব কি? এক্সট্রা যুক্ত। এক্সট্রা যুক্ত। লিঙ্গুইস্টিক, আর্কিওলজিক্যাল অ্যান্ড জেনেটিক এভিডেন্স, মানে একটা প্রমাণ আর কি। ঠিক আছে, মডার্ন সায়েন্স এটা প্রমাণ করছে। আচ্ছা, মডার্ন সায়েন্স কি প্রমাণ করছে? যে মই বিল্ডাররা কারা ছিল? পলিনেশিয়ানরা ছিল। বাট বাট নট, বাট নট, নট সবসময় কার সাথে আসে? ভার্বের সাথে। নো আর নটের ডিফারেন্সটা বুঝে রাখেন। ঠিক আছে, নো পিপল, নো পিপল। পিপল। ঠিক আছে, নট পিপল না, নট পিপল কখনো হয় না। আচ্ছা, আই ক্যান গো, আই, আচ্ছা না আই না, হি ইজ, হি ইজ, সে হয়। হি ইজ নট, সে হয় না। হয় না। তাহলে হি ইজ নো বলা যায়? যায় না। হি ইজ নট ভার্বটারে নেগেটিভ করে কি দিয়া? নট দিয়া। আর নাউনরে নেগেটিভ করে কি দিয়া? নো দিয়া। তাহলে নো হইলো গিয়ে আমার অ্যাডজেক্টিভ, আর নট হইলো গিয়া ভার্বের নেগেটিভ। বুঝছি? আচ্ছা, তাহলে বাট নট, নট যেহেতু দিছে দ্যাট মিন্স ভার্বের সাথে। হাউ দে মুভ দেয়ার ক্রিয়েশন, তাহলে নট, নট যেহেতু ভার্বের সাথে না, জি। নট, নট হলো ভার্বের সাথে, দ্যাট মিন্স এই যে বাট দিয়ে কানেক্ট করছে যেহেতু পুরো সেন্টেন্সটা হয় নাই, আগের যে ভার্বটা এটা বাট। মডার্ন সায়েন্স হ্যাজ প্রুভড, মডার্ন সায়েন্স প্রমাণ করছে, বাট কিন্তু মডার্ন সায়েন্স হ্যাজ নট প্রুভড, যেহেতু বাট দিছে, হ্যাজ নট, নট কয়টার সাথে? হ্যাজ নট প্রুভড। তাহলে মডার্ন সায়েন্স এটা প্রমাণ করছে বাট নট, কিন্তু এটা প্রমাণ করতে পারে নাই। বুঝছি? বাট যেহেতু দিছে, বাটের আগে আর পরে কি আসে? অপোজিট কথা আসে না? হ্যাঁ, তাহলে বাটের আগে বলছে মডার্ন সায়েন্স এই জিনিসটা প্রমাণ করছে, তাহলে বাটের পরে অপোজিট কথা মানে কি আরেকটা জিনিস পারে নাই। তো এখানে হাউ দে মুভড দেয়ার ক্রিয়েশন, হাউ দে মুভ দেয়ার ক্রিয়েশন, এটা হলো আমাদের পুরোটা একটা নাউন। পুরোটা একটা কি? নাউন। নাউন। এটা একটা নাউন ক্লোজ, মনে আছে? তাহলে এখানে দে হলো গিয়ে আমাদের সাবজেক্ট, মুভ হলো গিয়ে ভার্ব, ক্রিয়েশন হলো গিয়ে আমাদের অবজেক্ট, তাই না? দে মুভ ক্রিয়েশন, বলেন অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। বলেন কে কি করে কাকে? বলেন কে? দে, তারা কি করে? মুভ করে। মুভ বলেন করে। কাকে? ক্রিয়েশন কে? তাহলে তাদের ক্রিয়েশন কে? তাহলে মূর্তি যারা তৈরি করে, যারা মূর্তি তৈরি করছে, তারা কি তাদের ক্রিয়েটর না? জি। আপনি যদি মূর্তি বানান, তাহলে মূর্তির ক্রিয়েটরটা কে? আমি। আপনি। ঠিক আছে, তাহলে আপনার ক্রিয়েশন, আপনার সৃষ্টি, আপনার তৈরি, তাহলে তারা মূর্তি তৈরি করছে, দ্যাট মিন্স তাদের তৈরি না? তাদের জি। ক্রিয়েশন। এখন ব্যাপারটা হলো এই যে মূর্তি তৈরি করাটা আগে একটা সময় ইয়েই ছিল, ওদের রাজা বাচ্চা যারা ছিল তারা মানে এটা সংস্কৃতির একটা পার্ট হিসেবে ধরে নিত। ঠিক আছে, আর হইলো অনেকেই আছে ধর্মীয় ব্যাপারে চিন্তা করতো, আবার অনেকেই আছে এমনিতেই মানে এগুলারে আলাদা একটা বিশ্বাস করতো, আবার অনেকে আছে কারুকার্যের জন্য
তাদের সৃষ্টি। তাহলে এই মূর্তিগুলা কাদের? ওই লোকদের তৈরি না? ওই লোকদের তৈরি। জি। আর এই জন্য বলছে দেয়ার ক্রিয়েশন, তাদের সৃষ্টি। তাহলে দে মুভ দেয়ার ক্রিয়েশন, তারা তাদের ক্রিয়েশন। তাহলে ক্রিয়েশন দিয়ে বুঝেছে কারে? ওই যে মূর্তিগুলারে। ঠিক আছে, তাহলে দে মুভ দেয়ার ক্রিয়েশন, তারা তাদের ক্রিয়েশন, তারা তাদের সৃষ্টি যেটা, ওইটারে কি করছে? মুভ করছে। আচ্ছা, হাউ দিছে, হাউ মানে কি? কিভাবে, তাই তো? কিভাবে? তাহলে কিভাবে জি। তারা তাদের ক্রিয়েশনটারে মুভ করতো, এটা প্রোডাক্ট নাউন হবে, নট এই নাউনটা। ঠিক আছে, তাহলে আমরা যদি মিলিয়ে পড়ি যে মডার্ন সায়েন্স হ্যাজ ডেফিনেটলি প্রুভ দ্যাট, মডার্ন সায়েন্স প্রমাণ করছে যে দ্য মোয়াই বিল্ডার্স আর পলিনেশিয়ান, মোয়াই বিল্ডাররা ছিল কারা? পলিনেশিয়ানরা। ঠিক আছে, তাহলে মডার্ন সায়েন্স প্রুভ করছে, বাট নট, কিন্তু না, কোন জিনিসটা? এই জিনিসটাকে না। হাউ দে মুভ দেয়ার ক্রিয়েশন, তারা তাদের ক্রিয়েশন, তারা তাদের সৃষ্টি, তাদের নিজেদের সৃষ্টি মূর্তিগুলা, এগুলারে তারা কিভাবে মুভ করতো, সরাইতো এক জায়গা থেকে আরেক জায়গায়, এইটা প্রমাণ করতে পারেনি। কারণ কি, একটা মূর্তির ওজন ছিল 7,000 মতন না? গড়ে বলা আছে, গড়ে বলা আছে 7,000 কিলো করে। এই যে মূর্তিগুলা তৈরি করতো তারা নিজেরা, তাদেরই সৃষ্টি, কিন্তু এগুলা যে সরাইতো, সরানোর যে ব্যাপারটা, এইটা মডার্ন সায়েন্স প্রুভ করতে পারেনি। তাহলে সরাইতো কেমনে? লোকাল ফোকলোরস মেনটেন করেছেন স্টেপ দ্যাট দ্য স্ট্যাচুস ওয়াকড, কারণ এই মূর্তিগুলোরে ওরা ইয়ে করতো, বিশ্বাস করতো যে ওদের ভিতরে কি আছে, একটা একটা আলাদা একটা মানে শক্তি আছে, মূর্তিগুলোর একটা আলাদাভাবে ওরা বিশ্বাস করতো। আচ্ছা, লোকাল ফোকলোর মেনটেন, সাবজেক্ট হলো কোনটা? ফোকলোর মানে স্থানীয়রা, মেনটেন্স হলো গিয়ে বলা, মেনটেন মানে কি? মানতো বা বলতো। ঠিক আছে, মানা বা বলা বা বিশ্বাস করা। আচ্ছা, তো স্থানীয় লোকেরা যারা আছে তারা বিশ্বাস করে প্রচলিত হিসেবে যেটা চলে, দ্যাট যে কোহেসিভ ডিভাইস মানে লিঙ্কার আর কি, যেটাতে বলি, ঠিক আছে, অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে ওরা স্থানীয়রা বলতো কি, যে স্ট্যাচুস ওয়ার্কড, স্ট্যাচুস সাবজেক্ট, ওয়ার্ক হলো কি আমাদের ভার্ব, অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ, তাই তো? তাহলে স্ট্যাচুস ওয়ার্কড, ওরা কে? স্ট্যাচুগুলো, মূর্তিগুলা কি করে? হাঁটতো। তাহলে সরাইতো কেমনে রে, সেটা প্রমাণ করতে পারেনি। এই স্থানীয় লোকেরা যারা বলছে যে এই মূর্তিগুলা কি করতো, হাইটে হাইটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। এখন কথাটা উদ্ভট না, যে মূর্তি হাঁটে কিভাবে? ঠিক আছে, কিন্তু এটা ওই স্থানীয় লোকেরা এটা বিশ্বাস করতো আর কি, স্থানীয় লোকেরা এটাকে বিশ্বাস করতো। ওয়াইল, অথচ, কন্ডিশন ওয়ার্ড, কোহেসিভ ডিভাইস ধরেন। আচ্ছা, রিসার্চার্স, ওয়াইল অপোজিট কথা, রিসার্চার সাবজেক্ট হ্যাভ টেন্ডেড টু অ্যাজিউম, ঠিক আছে, টেন্ডেড টু, হ্যাভ টু অ্যাজিউম ধরেন, হ্যাভ টু অ্যাজিউম, মডেলের পরে ভি ওয়ান ভার্ব। আচ্ছা, অ্যানসেস্টর সাবজেক্ট আবার ড্র্যাগড হলো গিয়া ভার্ব, অবজেক্ট হলো স্ট্যাচুস, সাবজেক্ট অবজেক্ট, দ্যাট মিনস এখানে একটা দ্যাট ধরে নেবেন। কি ধরে নেবেন? এটা একটা দ্যাট, কারণ কি সরাসরি সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে দিছে। তাহলে রিসার্চার্স হ্যাভ টেন্ডেড টু অ্যাজিউম, ওরা অ্যাজিউম করছে, ওরা মনে করছে যে ancestors drag the statues, বলেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অ্যাক্টিভ না প্যাসিভ? ড্র্যাগড, অ্যাক্টিভ। অ্যাক্টিভ, কারণ এখানে কোনো বি ভার্বের পরে ভি3 নাই, হ্যাভ ভার্বের পরে দুইটা ভি3 নাই, মডেলের পরে বি প্লাস ভি3 নাই, দ্যাট মিনস সেন্সটা কি? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। আচ্ছা, তো যদি অ্যাক্টিভ হয় সাবজেক্টে কোয়েশ্চেন করবো কে, ভার্বে কি করে, অবজেক্টে কাকে, বলেন কে? অ্যানসেস্টর, পূর্বপুরুষরা, বলেন কি করে? ড্র্যাগ, ড্র্যাগ মানে ধাক্কায়, ঠিক আছে, পুশ করা, যেটারে বলি পুশ করা। অ্যানসেস্টররা ধাক্কাই তো, বলেন কোনগুলারে? এই মূর্তিগুলারে। ঠিক আছে, তার মানে ধাক্কায় ধাক্কায় এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতো, সামহাও কোনো না কোনো ভাবে কি করতো, ওরা এগুলারে ধাক্কায় এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিত। আচ্ছা, ইউজিং, খেয়াল করেন তো, টেনে নিয়ে যাওয়া। ইউজিং, ইউজিং, হু ইউজ, যারা ব্যবহার করতো, এটা অ্যাক্টিভ ট্রিমিং না প্যাসিভ ট্রিমিং? অ্যাক্টিভ ট্রিমিং না প্যাসিভ ট্রিমিং? অ্যাক্টিভ। ট্রিমিং করছে, অ্যাক্টিভ। অ্যাক্টিভ অ্যাক্টিভ। ট্রিমিং, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ভাঙাই, সামনে একটা নাউন আছে তাই না, স্ট্যাচুস, তাহলে খেয়াল করেন তো, এখান থেকে আইএনজিটা উঠে যাবে, তাই তো? তাহলে মেইন ভার্বটা আসবে জি। করে, কি করে? ব্যবহার করে, তাই তো? তাহলে স্ট্যাচুস কি মূর্তি কি ব্যবহার করে, না ওই অ্যানসেস্টররা ব্যবহার করে? অ্যানসেস্টর।
অ্যানসেস্টররা ব্যবহার করে, তাহলে এটা মেনলি অ্যানসেস্টরের নিয়ে তথ্যটা ক্লিয়ার। তাহলে হু আসবো না হুইচ আসবে অ্যানসেস্টরের নিয়ে ফলো করলে? হু হু ইউজ, তাহলে হু হলো কি আমাদের সাবজেক্ট, ইউজ হলো কি আমাদের ভার্ব, তাহলে ইউজড পাস্ট টেন্স না? হু সাবজেক্ট, ইউজড ভার্ব, রোডস এন্ড লকস এটা হলো কি আমাদের অবজেক্ট। তারা রোপস আর লকস ইউজ করতো, দড়ি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ইউজড এটা পাস্ট টেন্স না? পাস্ট টেন্স না? তাহলে অ্যানসেস্টরস হু ইউজড, অ্যানসেস্টরস যারা পূর্বপুরুষ যারা রোপস আর লকস ব্যবহার করতো, হাল হাল আর হলো কি দড়ি ব্যবহার করতো এগুলো নেওয়ার জন্য। আচ্ছা আজকে এক প্যারাই করছি, কারণ সময় চলে গেছে শুরুতেই। তাহলে আমরা একটু রিভাইজ দিই। What destroyed the civilization of Easter Island? Easter Island or Rapa Nui is, as it is known locally, is home to several hundred ancient human statues. The Moai, তাহলে ইস্টার আইল্যান্ড হলো এমন একটা প্লেস যেখানে হিউম্যান স্ট্যাচু ছিল অনেক। After the remote Pacific island was settled by Polynesian, it remained isolated for centuries. ঠিক আছে, অনেক বছর ধরে এখানে পলিনেশিয়ানরা সেটেল হয়েছিল। All the energy and resources that went into the Moai, some of which are 10 meters tall and weigh over 7,000 kilos, came from the island itself. ওখানে কি আসছে অনেক রিসোর্স বা উৎস চলে আসছে। Yet when Dutch explorer landed in 1722, যখন 1722 সালে এক্সপ্লোরাররা ওখানে গবেষকরা গেছে, they meet a stone age culture, তারা কি করছে, তারা একটা এই কালচার খুঁজে পেয়েছে। The Moai were carved with stone tools, ময়গুলারে কি করা হতো, পাথরের এইসব যন্ত্রপাতি দিয়ে খোদাই করা হতো, দেন ট্রান্সপোর্টেড ফর মেনি কিলোমিটার্স, এবং এগুলারে কয়েক কিলোমিটার এক জায়গা থেকে আরেক জায়গায় নিত। উইদাউট ইউজ দ্য এনিম্যাল অর হুইলস, কোনো চাকা, গরুর গাড়ি বা চাকা এগুলা কোনো প্রাণী ইউজ করা ছাড়াই এইসব ম্যাসিভ স্টোন প্ল্যাটফর্মগুলোরে কি করতো, তারা কয়েক কিলোমিটার এক জায়গা থেকে আরেক জায়গায় নিত। কিন্তু এই যে এগুলো তৈরি যে করছে, দ্য আইডেন্টিটি অফ মোয়াই বিল্ডার ওয়াজ ইন ডাউট, এটা অজানা ছিল। আনটিল ওয়েল ইনটু দ্য 20th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি পর্যন্ত এটা অজানা ছিল। দ্যাট মিনস 20th সেঞ্চুরি পরেই সবাই জানছে। থর থর বিশ্বাস করে কি, থট দ্য স্ট্যাচুস হ্যাড বিন ক্রিয়েটেড বাই প্রিঙ্কা পিপল, থর বিশ্বাস করে যে স্ট্যাচুগুলো প্রিঙ্কা লোকেরা পেরু থেকে কি করছে, তৈরি করছে। আবার বেস্ট সেলিং ল্যানিকেন বিশ্বাস করে যে দে ওয়ার বিল্ড বাই এক্সট্রাটেরিস্টার, তাদেরকে কি করছে, এক্সট্রাটেরিস্টার দিয়া ক্রিয়েট করা হয়েছে। আবার মডার্ন সায়েন্স হ্যাজ ডেফিনেটিভলি প্রুভ, মডার্ন সায়েন্স প্রমাণ করছে যে মোয়াই বিল্ডার্স আর পলিনেশিয়ান, মোয়াই বিল্ডাররা কারা, পলিনেশিয়ানরা, বাট নট হাউ দে মুভ দেয়ার ক্রিয়েশন, কিন্তু ওরা প্রমাণ করে দিচ্ছে যে এটা পলিনেশিয়ানরা ছিল, কিন্তু তারা তাদের সৃষ্টি, তাদের নিজস্ব সৃষ্টি এই মূর্তিগুলোকে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতো সেটা জানতো না। আচ্ছা, প্রমাণ করতে পারে নাই। লোকাল ফোকলোরস মেনটেইনস দ্যাট দ্য স্ট্যাচুস ওয়াকড, স্থানীয় লোকেরা বিশ্বাস করতো এই 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 স্ট্যাচুগুলো হাঁটতো। While researchers have tended to assume that the ancestors dragged the statues somehow using ropes and logs. রিসার্চাররা ওরা ভাবতো কি, যে অ্যানসেস্টররা এগুলোর ধাক্কায় ধাক্কায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিত, দড়ি আর লগস ব্যবহার করতো তারা। বুঝতে পারছি? আচ্ছা ভাই, আমরা পরের দিন পড়বো না, আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিই সবাইরে বলতে গেলে এক একজনের এক একটা হোমওয়ার্ক। যারা মোটামুটি প্যাসেজ ধরা বুঝতেছেন, গ্রামার ক্লাসে যারা আছেন প্যাসেজ করে বুঝেন না, তারা গ্রামার ক্লাসের দিকেই ফোকাসড হন। আর যদি এই প্যাসেজ ধরতে পারেন তাহলে আপনারা এই প্যাসেজটাকে পুরোটাকে শেষ করবেন, দাগে দাগে মিনিং বুঝবেন। হোয়াট ডিস্ট্রয়েড দ্য সিভিলাইজেশন অফ ইস্টার আইল্যান্ড, এটাকে পুরোটা দাগে শেষ করবেন, এটার মিনিং বোঝার ট্রাই করবেন, ঠিক আছে? আর যারা অলরেডি প্যাসেজ করে বুঝেন, যারা স্কিল ডেভেলপমেন্টে ফোকাস দিতেছেন, স্কিমিং এর দিকে, তারপর হোমওয়ার্ক হলো আপনারা এই যে আমরা শুরুর দিকের যে, আচ্ছা এই হোমওয়ার্কটা সবাই করবেন, এটা সবাই নিজের দায়িত্বে পড়বেন ভাই। শুরুর দিকে যে কটা আমরা প্যাসেজ, এই যে 31 প্যাসেজের যে ইয়াটা আছে না, শীটটা, এই শীটটার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন একবার পড়বেন, এটার মারাত্মক একটা উপকার পাবেন এটা যদি কেউ প্রত্যেক দিন করেন, ঠিক আছে? প্রত্যেক দিন করেন। হ্যাঁ, এটা জাস্ট রিডিং করে যাবেন। রিয়াজ ভাই আছেন? রিয়াজ ভাই
ভাই মিনিং গুলো ট্রাই করবো না? মিনিং বুঝলে তো বাস হয়েছেই। এটা একটা হ্যাবিট রাখবেন জাস্ট রিডিং করার জন্য, ঠিক আছে? প্রত্যেক দিন 31টা পেজ শেষ করেন। রিয়াজ ভাই ওই জায়গায় ছেলে আয় না রাইটিং নিয়ে কিনছেন, বাংলা কথা কইতে পারে না ভালো করে, একদম ভাবলা। হ্যাঁ, এই পোলা ওদের একটা রিডিং টেস্ট দিচ্ছে, 26টা হয়েছে। জিরো লেভেল ক্যান্ডিডেট ভাই, বিশ্বাস হয় আপনার? 26টা। ওই ছেলেরা এই যে 31 প্যাসেজেরটা, এটা হলো যে ফার্মিরনে পাইছে তো এটাই ছাপে ফেলেছিল। ও কি করছে, ও প্রত্যেকদিন সকালবেলা ফজর নামাজ পড়ে উঠেই এটা একদম, যেমন মানুষ ইয়া খায় না নিম পাতা, যেমন বাইটা খায় সকালবেলা এখন দম বন্ধ করে, এরকম দম বন্ধ করে প্রত্যেক দিন এই প্যাসেজ 31টা প্যাসেজ একবার করে পড়তো। টানা 20 দিন পড়ছে, 20 দিন টানা পড়ছে, ঠিক আছে? একটা মোটিভেশন পেয়ে গেছে ও। আর এমনিতে তো ভাঙ্গে পড়ছে, প্লাস এই রিডিং করার হ্যাবিটটাও রাখছিল। এখন হলো অনেক প্যাসেজ 2, 3 গুলা এখনো বুঝে না, টুকটাক কিছু আছে এইগুলা একটু বুঝে না। ওইগুলা আপনার হলো এই 3 গুলারে বুঝে না, তো এই জন্য এখনো এই যে ভাঙ্গে পড়তেছে। তো প্যাসেজ 1 2 মিলে যেটা আছে, এই 1 2 মিলে মেনলি এটা দিল, 3 থেকে কয়েকটা হইলো, ঠিক আছে? আন্দাজি মারছে কতগুলো, 1 থেকে হয়েছে। এখন ব্যাপারটা হলো এটা আপনারা করবেন, এটা আপনাদের খুবই মানে আপনার রিডিং করার প্রতি একটা ভালো লাগা কাজ করবে, ঠিক আছে? এটা করবেন। এই 31টা প্যাসেজ প্রতিদিন বুঝেন আর না বুঝেন জাস্ট রিডিং করে দেবেন। আর যদি পড়ে যদি বুঝেন, স্পিড দিয়ে পড়ে বুঝেন কিনা এটা দেখবেন জাস্ট, ঠিক আছে? রিডিং করে দেবেন এই প্যাসেজটা, ইয়া ওই ঠিক আছে? আর ইয়া আগে যে ফাঁক ঘরের লাইটটা বন্ধ করে দিয়েন, মিনিং আমরা জানি, তাই না? ফাঁক ঘরের লাইটটা বন্ধ করে দিয়েন। আগের যে প্যাসেজগুলো 1 থেকে যে আর 6 ক্লাস পর্যন্ত এগুলো সবগুলোরে মানে মাথার ব্রেন একটু দিয়ে ইউজ করবো, এসপে মিনিংটা মারি দেন। আন্ডারস্ট্যান্ড না করে দেবেন। আর আপনি একটা প্যাসেজ যদি 10 বার এসপে পড়েন, মারি দিলে আপনার একবার আমার পড়লে ক্লাসটা ফার্স্ট শেষ হয়ে গেছে, আর 10 মিনিট আছে। একবার পড়লে 31 বার হয়ে গেল। পরের দিন আবার উঠে পড়বেন, পরের দিন আবার উঠে, যদি বেশি পেইন লাগে 15টা আজকে পড়বেন, কালকে আবার 15টা পড়বেন, আবার পরের দিন শুরু থেকে উঠে আবার 15টা পড়বেন, তারপর দিন আপনি 31টা প্যাসেজ মুখস্থ করে ফেলবেন পড়তে পড়তে। নো মোর টুডে ভাই, আর এটা হাইতান্ন সহজ। বল হয়ে গেছে। যারা নতুন ভাই পুরান যারা আছেন সবার, হ্যাঁ ভাই। আমার আননোন প্যাসেজ গুলো যদি একটু স্লোলি পড়ি তাহলে মিনিং ক্যাপচার করতে পারি, আর এই যদি যে একেবারে ক্যাপচার করতে পারি না। এই যে প্যাসেজগুলো এইগুলো একটু বেশি বেশি পড়লে আননোন প্যাসেজগুলো দ্রুত ক্যাপচার করতে পারবেন, বুঝতে পারছি? এগুলো একটু বেশি বেশি পড়তে হবে। আর হলো আপনারা যদি 3 লাইনের সেন্টেন্স পড়ে অভ্যস্ত হন, 2 লাইন সেন্টেন্স দিলে এমনিই পারবেন। আর যদি 3 লাইনের সেন্টেন্স পড়ে অভ্যস্ত থাকলে 4 লাইন দিলে কিন্তু আপনি আটকে যাবেন। এজন্য আপনাদের রেঞ্জটা আস্তে আস্তে বাড়ানো লাগবে, সেন্টেন্স স্ট্রাকচার। এজন্য সেকেন্ড নেচারটা আজকে পড়াইনি, নেক্সট ক্লাসে পড়াবো। নেক্সট ক্লাস বলতে এটা শেষ করে আমরা পড়াবো। কারণ অনেকদিন আমরা প্যাসেজ থেকে ওই যে কোশ্চেন আনসারের কারণে প্যাসেজ থেকে আমরা ওইদিকে হেলছি, তো তো এই প্যাসেজের জন্য আমরা এটা ধরছি। নেক্সট ক্লাসে সেকেন্ড নেচারটা পড়াবো ইনশাল্লাহ, মানে নেক্সট প্যাসেজটাই। আচ্ছা, তো এটা একটা হোমওয়ার্ক। আর হলো এই যে 31 প্যাসেজের যেটা আছে, এটার ভিতর থেকে সবগুলারে সামারি করার ট্রাই করেন। আমরা ওই শীটটাতে যাওয়ার আগে সামারিটা আগে শিখে নিই, ওই শীটটা শুধু প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? তো ওইটাতে যাওয়ার আগে আমরা সামারিটা কি ভালো করে আগে শিখে নিই, ঠিক আছে? কোনটা কোনটারে করবেন, 3টা প্যাসেজ দিছিল না ওই সময়, দেখছেন? 3টা প্যাসেজ সেভিং দিছিল, বাস, ফাইন্ড নিউ সেভিং ক্লাস, বাস টু ফাইন্ড নিউ গ্রাস, অ্যাডভান্টেজ অফ অ্যাডভান্টেজ অফ পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্ট, আরেকটা আছে কোনটা, আরেকটা কোনটা যেন আছে, খুঁজলে পাবেন। এই 3টারে সামারি করে দিবেন, যারা পুরান আছেন সামারি করে দিবেন, ঠিক আছে? 2বার করে সামারি করবেন, ওই যে স্ক্যানিং করবেন, স্কিমিং করবেন, দেন 2বার সামারি করবেন। একবার পুরো পেজটা সামারি করে আবার শুরু থেকে আবার সামারি করবেন একবার, যে সামারিটা হয়েছে কিনা, দেন ডিটেলসে করবেন, ঠিক আছে? এটা হোমওয়ার্কটা আমার করে দিবেন সবাই। আর যারা সামারি বুঝেন না,